আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হেয়ারস্লিশ willkommen alles। স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজের আরও একটি নতুন ক্লাসে। আজকে আমাদের ১৬তম ক্লাস। আমরা লাস্ট ক্লাসে অ্যাকুজাটিভ প্রিপোজিশন নিয়ে পড়াশোনা করেছিলাম। আজকে আরও নতুন একটি ক্লাস। আমরা বই সলভ নিয়ে আপনাদের সামনে এসেছি। আসলে ক্লাস শুরু করার আগে আমি আপনাদের থেকে ২-৩টা মিনিট সময় নিব। কিছু কথা অ্যাকচুয়ালি বলতে চাই। বিশেষ করে যারা ইউটিউবে ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আমার আছে। অনেকেই নক করে থাকে যে ভাইয়া ভিডিও কয়টা হবে A1 এর জন্য, ক্লাস কয়টা নিবেন? আসলে একটা কথা কি, আমি ক্লাস হিসাব করে যদি পড়তে যাই তাহলে মনে করেন ১০-১৫টা ২০টা ভিডিওর মধ্যে শেষ করে দিতে পারি। কিন্তু আসলে জিনিসটা তেমন না। যতটা ভাবতেছেন যে ৩০টা ৪০টা ভিডিও দেখলে শেষ হয়ে যাবে, বিষয়টা এমন না। আমি আপনাদেরকে মেইন যে টপিকগুলো অর্থাৎ সিলেবাসের মধ্যে আছে যেগুলো না পড়লেই নাই, একটু অ্যাডভান্স লেভেলের ওইগুলো ধরে ওইগুলো বোঝানোর চেষ্টা করছি, যাতে করে অন্তত A1 এর মেইন যে টপিকগুলো 80% বা 70% আপনি বলতে পারেন কাভার হয়ে যাবে। এমনভাবে আমি পড়ানোর চেষ্টা করছি আমার স্টুডেন্টদেরকে। তো অনেকেই ভিডিওগুলো দেখেন, দেখে অনেক ভালো রিভিউ দেন। এটা আমি প্রাউড ফিল করি আপনাদের উপর। নিজের উপরও প্রাউড ফিল হয় যে আমার ভিডিও কেউ একজন দেখে কিছু একটা শিখতে পারছে। তো আপনি যদি মনে করেন ৩০-৩৫টা ৪০টা ভিডিও দেখে আপনি শেষ করে ফেলবেন A1, আপনি রং। এটা কখনো সঠিক না যে আপনি ৩০-৩৫টা ভিডিও দেখেই একটা ভাষার একটা ধাপ শেষ করে ফেলবেন। বিষয়টা এমন না। আপনাকে অনেক পরিমাণ পরিশ্রম করতে হবে। আর এখানে অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আসলে মনে করেন ১.৫ ঘন্টা ২ ঘন্টা ভিডিও হয়তো আপনারা ইউটিউবে দেখছেন। কিন্তু ১.৫-২ ঘন্টা এই ভিডিওগুলো মেক করার পিছনে অনেক কষ্ট থাকে, অনেক স্ট্রাগল থাকে, অনেক পড়াশোনা থাকে। তো অনেক কিছু মিলিয়েই এখানে মেইন যে থেমাগুলো, মেইন টপিকগুলো দেখানো হয় আপনাদেরকে। বাট এটার পেছনে অনেক প্র্যাকটিস থাকে, অনেক প্র্যাকটিস করা লাগে, অনেক ভোকাবুলারি শিখা লাগে। তারপরে গিয়ে আপনি বলতে পারবেন আপনার 90% A1 আপনি কভার করতে পারবেন। বাট আপনি যদি মনে করেন জাস্ট ভিডিও দেখে শেষ করবেন, সেক্ষেত্রে অনেকটা আপনার কিছু না কিছু ঘাটতি রয়ে যায়। যেটা আমি অ্যাকচুয়ালি এখন বর্তমানে ফেস করছি কারেন্টলি, যেহেতু আমি মোটামুটি ক্লাস নিই কয়েক জায়গায়। সো আমি ক্লাস নেওয়ার ফলে দেখছি A2 তে যখন ক্লাস নিই তখন দেখি কিছু স্টুডেন্ট আছে যাদের এখনো A1 এ ঘাটতি রয়ে গেছে। তো ওনাদেরকে জিজ্ঞেস করি, "কি হইছে আপনার কি A1 এ পড়েন নাই?" বলছে, "ভাইয়া হ্যাঁ, আমরা পড়েছি মেইন জিনিসগুলোই পড়েছি।" বাট ওনাদের ঘাটতিগুলো ওই জায়গায় রয়ে যায় যেখানে ওনারা একটু খুঁটিনাটি বিষয়গুলোকে একটু ঘেঁটে না দেখে, প্র্যাকটিস না করে, ভোকাবুলারি না শিখে ঠিকভাবে, তখনই ঘাটতিটা রয়ে যায়। আর ওই ঘাটতি দিয়ে তারা A2 তে উঠে, এবারে মনে করেন যখন A2 করে, A2 করার সময় এবারে পাহাড় বোঝার একটা আ সমানই একটা তাদের কষ্ট হয় আরকি। যে কিভাবে শেষ করব A2 টা কিভাবে শেষ করব? আদৌ কি আমি পারব কিনা এই জার্মান ভাষাটা শিখতে? কিন্তু আসল বিষয় হচ্ছে A1 এ তারা ফাঁকিঝুঁকি করে মেইন যে টপিকগুলো ওগুলো পড়ে শেষ করে দেয়। বাট খুঁটিনাটি ওইভাবে ঘেঁটে দেখে না সবগুলো। ঠিক আছে? তো ওগুলার জন্য অ্যাকচুয়ালি YouTube এ জিনিসগুলো পসিবল না। সেক্ষেত্রে হয়তো আপনি কারো আন্ডারে পড়তে পারেন অথবা কারো গাইডলাইনে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনি নিজে বাসায় চর্চা করতে পারেন। ঠিক আছে? সো যারা আপনারা চান এরকম ব্যাচে পড়তে, আপনাদের ইমার willkommen। ইনশাআল্লাহ আমাদের ১৫ তারিখ থেকেই শুরু হচ্ছে আমাদের নতুন একটি ব্যাচ। আপনারা চাইলে ওখানে জয়েন করতে পারবেন। এমন না যে আপনার জয়েন করার জন্য আমি বিষয়টা বলছি। বিষয়টা এমন না। আপনি হয়তো ভিডিও দেখে শিখতে পারবেন। হ্যাঁ, ভিডিও দেখে শিখতে পারবেন, বাট অনেক কিছুর আপনি ল্যাকিংস থেকে যাবে। যেটা পসিবল না YouTube এ কি আপনাকে ওইভাবে বুঝানো। কিন্তু যখন আপনি কোন একটা ব্যাচে পড়তে যাবেন, যার কাছেই পড়েন না কেন, সে যখন বিভিন্ন বই নিয়ে আপনাকে ঘেঁটে-ঘুঁটে দেখাবে, বিভিন্ন আম গাইডলাইন আপনাকে দিবে, ওইভাবে আপনি আগাবেন, আপনি প্র্যাকটিস করবেন, রেগুলার এক্টিভিটিস থাকবে, তখন গিয়ে আপনার ভাষাটা চর্চা থাকবে। আপনি একটা অ্যা মনে করেন ভোকাবুলারি আজকে শিখছেন, ৭ দিন আগামী ৭ দিন পরে এই জিনিসটা ভুলে যাবেন। কিন্তু যখন একই জিনিস বারবার চর্চার উপর থাকবে, রেগুলার এক্টিভিটিস থাকবে, ওই জিনিসটা আপনার ভুলের কোনো পসিবিলিটিস বা চান্সেস নাই। খুবই কম থাকবে। সুতরাং যখনই আপনি এই জিনিসগুলো শিখতে যাবেন, অবশ্যই আপনাকে তার পাশাপাশি আরো অনেকগুলো রিসোর্স নিয়ে আপনাকে কাজ করতে হবে। যাতে করে আপনারা আপনাদের যে ঘাটতিগুলো আছে ওগুলো পূরণ করতে পারেন। সুতরাং আপনারা যারা ভিডিও দেখেন, আপনাদের সবসময় স্বাগতম। আপনারা আ কোনো কিছু একটা না বুঝলে অবশ্যই আমাকে নক দিবেন। আর আপনারা তো আছেনই। আমার নতুন যে ইয়েটা আছে চাইলে ওখানে জয়েন করতে পারেন।
নতুনভাবে শেখার জন্য নতুন করে, কারণ আমরা ওখানে পার্সোনাল ভাবে যেহেতু পড়াশোনা করব, এগুলো তো আর ওইসব ভিডিও তো আর ইউটিউবে দিব না। আমরা নিজেদের মতো করে পড়াশোনা করব, অনেক কিছু নিয়ে অনেক রিসোর্স নিয়ে আমরা ঘাটাঘাটি করব। অর্থাৎ টোটালি 95% আমরা A1 এ কভার করে ফেলবো, যাতে করে আপনি গোতে এক্সাম সিটে বসে আপনি এক্সাম দিয়ে ভালো একটা মার্কস তুলতে পারেন। ওইভাবে ইনশাল্লাহ তৈরি করব। আর যাতে করে আপনার পরবর্তী ধাপগুলো A2, B1 এগুলো যেন কষ্ট না হয়। ঠিক আছে? যেহেতু A1 টা একদম বেসিক লেভেল, একদম মেইন, অর্থাৎ আপনি একটা বিল্ডিং তৈরি করার সময় যেমনটা আপনাকে পাইলিং ভালোভাবে করা লাগবে, অর্থাৎ বেসমেন্টটা যত স্ট্রং করা লাগে, ঠিক তেমনই ভাষার ক্ষেত্রে প্রথম ধাপ যেটা থাকে সেটা আপনি যত স্ট্রং করবেন, পরবর্তী ধাপগুলো আপনার জন্য তত সহজ হবে। যদি আপনি প্রথম ধাপেই যদি একদম ফাঁকিঝুঁকি করে যান, পরবর্তী ধাপগুলোতে আপনি কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। সো অনেক কথা বলে ফেললাম। আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আসলে ভিডিও গণনা করে আপনি কখনো শেষ করতে পারবেন না। আপনাকে অনেক পরিমাণ রিসোর্স নিয়ে পড়াশোনা করতে হবে। সো আমরা আজকের ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে, অর্থাৎ ঠিক মনে নেই, যদি ভুল না হয়ে থাকে তাহলে 13 নম্বর ক্লাসে মেবি আমরা সেকেন্ড চ্যাপ্টারটা পড়েছিলাম। সো সেকেন্ড চ্যাপ্টার সম্পূর্ণ একদম শেষ করি নাই। আমি হয়তো কয়েকটা টপিক বাকি রেখেছিলাম, তার মধ্যে একটা এক্সপ্রেশন বা স্পোকেনের একটা টাইল বা পার্ট বাকি রেখেছিলাম। এটাকে বলা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন পার্টনার ইন্টারভিউ, এই জিনিসটা, এই টাইলটা বাকি রেখেছিলাম। অ্যাকচুয়ালি বাকি রেখেছিলাম কারণ এই টাইলটা আমাদের A1 পরীক্ষায় স্পোকেনের একদম প্রথম টাইল বা প্রথম পার্ট বলতে পারেন। 3টা পার্ট থাকে A1 স্পোকেন বা এক্সপ্রেশনে, সে জায়গায় এটা হচ্ছে একদম প্রথম পার্ট, যেখানে এই জিনিসগুলো দেওয়া থাকে, আপনাকে বলা লাগে সিরিয়াল বাই সিরিয়াল বলা লাগে। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি বলতে পারেন প্রশ্ন ফাঁসেরই মতো। আমি যদি আপনাদেরকে দেখাই একটু, এই যে দেখছেন এক্সপ্রেশন টাইল 1 বা টাইল আইন্স, এটাকে বলে টাইল আইন্স, যেটা এটার নাম হচ্ছে জিশ ফরস্টেলেন বলা হয় এটাকে। জিশ ফরস্টেলেন মানে হচ্ছে, ফরস্টেলেন মানে তো জানি আমরা টু ইন্ট্রোডিউস বা পরিচয় দেওয়া, আর জিশ মানে হচ্ছে কি নিজের বা ইউরসেলফ, যেটাই বলেন নিজের পরিচয় দেওয়া। তা জিশ ফরস্টেলেন মানে কি ইন্ট্রোডিউস ইউরসেলফ, নিজের পরিচয় দেওয়া। তো একদম প্রথম টাইলটা হচ্ছে আমাদের, তাহলে জি স্টেলেন জি ফর, আপনি আপনার পরিচয় দিবেন। পরিচয় কি নরমালি কোয়েশ্চেন এগুলোই থাকে। প্রশ্ন ফাঁস বলতে পারেন, একদম ঠাড়া এগুলো মুখস্থ করে ফেলতে পারেন, যাতে করে এই জিনিসটা কেউ আপনাকে জিজ্ঞেস করলে সাথে সাথে বলতে পারেন। এই জিনিসগুলো আমরা প্রথম থেকেই দেখে আসছি। এই জিনিসগুলো নাম, কিভাবে নাম জিজ্ঞেস করতে হয়, কিভাবে বয়স জিজ্ঞেস করে, তারপরে কিভাবে বেরুফ বা পেশা জিজ্ঞেস করতে হয়, হবিস কিভাবে জিজ্ঞেস করতে হয়, এই জিনিসগুলো আমরা হালকা পাতলা একটু দেখবো। তারপর আমরা পরবর্তী চ্যাপ্টারটা আমাদের করব। সো চলেন আমরা একটু দেখি একটা একটা করে। প্রথম আছে খেয়াল করেন নামে। নামে মানে কি? নাম। তো ফ্রাগে মানে কি? কোয়েশ্চেন, আর আনওয়ার্ড মানে হচ্ছে আনসার বা আপনি এটার উত্তর দিবেন। তো ফ্রাগে আপনি নামে কাউকে কিভাবে নাম জিজ্ঞেস করবেন বলুন তো? কাউকে কিভাবে আপনি নাম জিজ্ঞেস করতে পারেন? Wie heißen Sie? ইয়া genau, wie heißen Sie, অর্থাৎ আপনাকে কি নামে ডাকা হয়, অথবা was ist Ihr Name, আপনার নাম কি? আমরা দুইভাবে জিজ্ঞেস করতে পারি। একটা হচ্ছে আপনার নাম কি, অথবা আপনাকে কি নামে ডাকা হয়। হাইসেন মানে কি? টু কল বা ডাকা। সো আমরা দুইভাবে জিজ্ঞেস করতে পারি। আমি একটু যদি লিখে একটু দেখানোর চেষ্টা করি। যেমন আমাদের প্রথম ইয়েটা হচ্ছে কি? নামে। আমরা নাম এটা জিজ্ঞেস করতে পারি wie heißen Sie, অর্থাৎ আপনাকে কি নামে ডাকা হয়। এটা অর্থ কি দাঁড়াচ্ছে? যে আপনাকে কি নামে ডাকা হয়। আমি অর্থটা একটু পরে লেখার চেষ্টা করছি। আমরা আরেকভাবে কোয়েশ্চেনটা করতে পারি। কি হতে পারে? was ist Ihr Name? Ihr Name. Ja, genau. Was ist Ihr Name? অর্থাৎ আপনার নাম কি? দুইভাবে আপনাকে আমরা কি কোয়েশ্চেনটা করতে পারি। ভি আইসেনজি ওরা was ist Ihr Name, আপনার নাম কি? ভি আইসেনজি মানে কি আপনাকে কি নামে ডাকা হয়, আর was ist Ihr Name মানে আপনার নাম কি। গেল? তাও সাপোজ আমার নাম মেহরাব হোসেন, তাহলে আমরা বলতে পারি কি, এটার আনসারটা কিভাবে দিতে পারি? যে Ich heiße ich heiße
ইয়া ich heiße সাইলা সুলতান। মেহরাব। ইয়া যেটা যার যে নাম হয় সেটাকে আমরা বলতে পারবো ich heiße মেহরাব। অথবা আমরা যদি এই কোয়েশ্চেনটার আনসার দিই was ist ihr Name, তাহলে আমরা কি বলতে পারি যে Mein mein Name Name, genau, ist mein Name ist Name ist XYZ, আমরা বললাম মেহরাব। যে কোনো একটা নাম বললাম my name is মেহরাব, আমার নাম মেহরাব অথবা ich heiße মেহরাব, আমাকে মেহরাব নামে ডাকা হয়। তাহলে আমাদের গেল একটা কোয়েশ্চেন। আমরা পরবর্তী আরেকটা দেখি Wohnort। তাহলে আমরা প্রথমটার ফ্রাগে অর্থাৎ কোয়েশ্চেন কিভাবে করে সেটাও শিখলাম এবং আনসার কিভাবে দেয় সেটাও শিখলাম। যখন আপনাকে বলবে wie heißen Sie অথবা wie heißt du, এটা heißen কে অনেকভাবে কনজুগেশন করে আপনাকে বলতে পারে তোমার নাম কি, তোদের নাম কি, আপনার নাম কি, আপনাদের নাম কি, ঠিক আছে, অনেকভাবে বলতে পারে, অথবা তার নাম কি। তো wie heißen Sie, আপনার নাম কি, আপনাকে কি নামে ডাকা হয়, তখন আপনি বলবেন ich heiße মেহরাব ডট ডট যেটাই হয়, অথবা মাই নামে ইজ ড্যাশ। মাই নামে ইজ এটা তখনই বলবেন যখন আপনাকে কেউ বলবে was ist Ihr Name, আপনার নাম কি। আর যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে wie heißen Sie, আপনাকে কি নামে ডাকা হয়, তখন এটার আনসারে ich heiße দিয়ে দেওয়াটাই উত্তম। ঠিক আছে, এটাই কি এক্সাক্ট এটার সাথে মিলে, যেহেতু যে ভার্ব দিয়ে কোয়েশ্চেন করেছে ওই ভার্ব দিয়ে আপনি আনসারটা দিচ্ছেন। ওকে, নেক্সট আছে Wohnort। Wohnort মানে কি? পাশ করা। ইয়া, অর্থাৎ বসবাসের স্থান। ভোন মানে হচ্ছে বসবাস, অর্ট মানে হচ্ছে প্লেস বা স্থান। ভোনট মানে কি? বসবাসের স্থান। তাহলে বসবাসের জায়গা। ইয়া গেনো বসবাসের জায়গা বলতে পারি। এখানে হচ্ছে কি ভো মানে আমরা জানি কোথায় বা হোয়ার, ইংলিশে যদি বলি হোয়ার, ভো মানে হচ্ছে কোথায়। তাহলে আমরা বাংলাতে যদি জিনিসটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা বলতে পারি যে আপনি কোথায় থাকেন, এভাবে তো জিজ্ঞেস করি আমরা, তাই না? নরমালি আপনি কোথায় থাকেন, এই আপনি কোথায় থাকেন এটাকে যদি আমি ডয়েচ করে দিই তাহলে হয়ে গেল আমার ফ্রাগ। এটা তাহলে কি হবে? ভো wohnen Sie, ইয়া ভো wohnen Sie, আপনি কোথায় থাকেন, ভো wohnen Sie। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি অনেকেই রিকোয়েস্ট করে থাকি বাংলাতে লিখতে। খুবই দুঃখিত, কারণ প্রথম একদম প্রাথমিক লেভেলে আমি বাংলাগুলো লেখার চেষ্টা করি, বাট পরবর্তীতে যখন এখন আপনারা একটু অ্যাডভান্স, ঠিক আছে, অন্তত A1 এর কিছু 50-60% আপনারা পড়া কমপ্লিট করেছেন, এখনো এসে যদি বাংলা খুঁজেন তাহলে আপনাদের জন্য কঠিন হয়ে যাবে সবগুলো যদি বাংলা খুঁজতে যান। ঠিক আছে, তো আমি বাংলা লিখছি না, সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো একদম ইজি আপনারা জানেন অলরেডি, দ্যাটস ওয়াই আমি বাংলা লিখছি না। সুতরাং আপনারা দেখতে থাকেন, যদি কেউ কোনো কিছু যদি না বুঝে থাকেন পরবর্তীতে আপনারা সেটা ট্রান্সলেট করে দেখে নিতে পারেন। ঠিক আছে, সো wohnen Sie মানে কি? আপনি কোথায় থাকেন বা কোথায় বসবাস করেন। wohnen মানে কি? টু লিভ বা বসবাস করা, আমরা জানি এটা একটা ভার্ব, আর জি মানে হচ্ছে আপনি। তাহলে wohnen Sie, আপনি কোথায় বসবাস করেন। তাহলে কোথায় বসবাস করেন মানে কি? wohnort মানে তার বসবাসের স্থান জিজ্ঞেস করছি আপনি, অর্থাৎ আপনি জিজ্ঞেস করছেন তাকে কি, তার বসবাসের স্থান। wohnort যদি বলেন তাহলে wohnen Sie দিয়ে আমরা কি কোয়েশ্চেনটা করতে পারি। তাহলে এটার আনসার কি কি বলতে পারি? সাপোজ আমি যদি বলি আমি ঢাকায় বসবাস করি, তাহলে এটার আনসারটা কি বলবো আমি? Ich wohne in Dhaka. Ja, genau. Ich wohne in Dhaka. আমি ঢাকায় বসবাস করি। Ich wohne in Dhaka। হয়ে গেল আমার আনসার। তাহলে আমরা দেখে ফেললাম আরো একটি প্রশ্ন। তারপর দেখেন wohnort আর অ্যাড্রেস এই দুটো প্রায় সিমিলার, কারণ অ্যাড্রেস জিজ্ঞেস করা, wohnort জিজ্ঞেস করা মানে কি অ্যাড্রেস প্রায় সেম। তবে অ্যাড্রেসটা হচ্ছে আপনার একটু খুঁটিনাটি বিষয়, যেমন রাস্তার নাম্বার, হাউস নাম্বার, এগুলাকে মূলত অ্যাড্রেসের আন্ডারে ধরা হয়। আর wohnort মানে হচ্ছে আপনার প্লেসটা, জাস্ট জায়গার নামটা। যেমন মনে করুন আপনি কোথায় থাকেন, আমি ঢাকায় থাকি, ঢাকার কোন জায়গায় এক্স্যাক্টলি থাকেন। যখন অ্যাড্রেস জিজ্ঞেস করতে যাব তখন আমি কি অ্যাড্রেস দিয়ে কি প্রশ্নটা করব, ভি ইজ টিআরএ অ্যাড্রেসে, ভি ইজ টিআরএ অ্যাড্রেসে, অর্থাৎ আপনার অ্যাড্রেসকে কিভাবে কোথায় বা কিভাবে বলা হয় আর কি অ্যাড্রেসটা। তখন আমরা এটার আনসার বলতে পারি কি, আমার অ্যাড্রেস হচ্ছে মাইন অ্যাড্রেসে ইস্ট, সাপোজ হাউস নাম্বার ফিয়ার নাম, তারপরে স্ট্রাসে নাম্বার অর্থাৎ রাস্তা নাম্বার হচ্ছে ফিয়ারসেন 14। এভাবে আপনার কি ব্লক হলে ব্লক যেভাবে হয় অ্যাড্রেসটা কি আমরা ওভাবে বলতে পারবো এটার আনওয়ার্ডে। ঠিক আছে, বা আনসার আমরা বলতে পারবো। তার মানে এটা বলতে পারি ভি এস টি আর এ অ্যাড্রেসে অথবা বাস এস টি আর এ অ্যাড্রেসে, আপনার অ্যাড্রেস কি আমরা বলতে পারি। তারপর দেখেন আরেকটা ফ্যামিলিয়ান স্ট্যান্ড।
ফ্যামিলিয়ান স্ট্যান্ড মানে কি? ফ্যামিলির অবস্থা আর কি, ইয়া মানে ফ্যামিলিয়ান আপনি কি স্ট্যান্ড বিবাহিত? ইয়া মূলত বৈবাহিক অবস্থা বোঝায়। ফ্যামিলিয়ান স্ট্যান্ড মানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, আপনার বৈবাহিক বিবাহিত অবস্থা, নাকি আপনি কি অবিবাহিত? ইয়া বিবাহিত নাকি অবিবাহিত। তো আমরা বিবাহিত অবিবাহিত রিলেটেড আমরা কয়েকটা ওয়ার্ড শিখেছি। যেমন আমি যদি বলি, যেমন ফারহাইরাটেড, তাই না? ফারহাইরাটেড। ফারহাইরাটেড, ফারহাইরাটেড মানে কি? রাটেড ফারহাইট মানে কি? বিবাহিত। বিবাহিত। ফারহাইরাটেড মানে কি? বিবাহিত। বিবাহিত। আমরা বলতে পারি ফারহাইট মানে বিবাহিত। তারপরে আমরা আরেকটা ওয়ার্ড জানি এই রিলেটেড, সেটা কি? লেডি, তাই না? লেডিস। ইয়া হ্যাঁ, লেডি। লেডিস মানে হচ্ছে লেডিস মানে কি? অবিবাহিত ইয়া বা সিঙ্গেল। অবিবাহিত বা সিঙ্গেল, অবিবাহিত বা সিঙ্গেল বলতে পারি আমরা। তারপরে এই রিলেটেড আরেকটা ওয়ার্ড আছে, সেটা কি? বিবাহিত অবিবাহিত। আরেকটা কি? আরো দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে গেশিডেন, তাই না? ডিভোর্স। ও আচ্ছা, হ্যাঁ। গেশিডেন, সরি আমি বাংলা লিখে ফেলছি। গেশিডেন, গেশিডেন মানে কি? ডিভোর্স। ডিভোর্স। আরেকটা আছে যে আলাদা থাকা। ইয়া আরেকটা আছে, এটা কি জানেন? ওইটা তো ভুলে গেছি ওইটাকে এখন। বলা হচ্ছে কি? গেট্রেন্ট। গেট্রেন্ট। ইয়া ইয়া, গেট্রেন্ট। গেট্রেন্ট মানে কি? আলাদা থাকা, মানে ডিভোর্স হয় নাই আবার একসাথেও থাকে না। হ্যাঁ, আলাদা থাকে আর কি, এটাকে বলে গেট্রেন্ট। আমার বানান হচ্ছে কিনা ঠিক জানি না, গেট্রেন্ট মেবি বানান হয়নি, একটু দেখে নি। ইয়া ডাবল এন, গেট্রেন্ট। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে গেট্রেন্ট মানে কি? ডিভাইডেড, সেপারেটেড বা আলাদা। ERENT। এটা মানে কি? সেপারেট, সেপারেটেড বা আলাদা বলতে পারি আমরা, ঠিক আছে? তাহলে আমরা ফ্যামিলি স্ট্যান্ড বা বৈবাহিক অবস্থা নিয়ে 4টি শব্দ ওয়ার্ড শিখেছি, ভোকাবুলারি। আর আপনারা যারা ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যখনই, বিশেষ করে আমার স্টুডেন্ট যারা আছেন তারা আপনারাও আপনার খাতার কলম নিয়ে বসবেন। অলওয়েজ যখনই ক্লাস করবেন খাতা কলম নিয়ে বসবেন, সেটা ইউটিউবে হোক, রেকর্ডেড ক্লাস হোক, লাইভ ক্লাস হোক, খাতা কলম নিয়ে বসবেন, যাতে করে এই ওয়ার্ডগুলো যখনই, কারণ স্বাভাবিকভাবে এই ওয়ার্ডগুলো আপনি আলাদা করে শিখতে যাবেন না, তাই না? এগুলা নর্মালি আলাদা করে শিখতে গেলে জীবনে মনে থাকবে না। কিন্তু যখন একটা জিনিস সলভ করতে গিয়ে, একটা প্যাসেজ সলভ করতে গিয়ে, কোনো কিছু একটা রিলেটেড, কোনো কিছু একটা সলভ করতে গিয়ে যখন শিখবেন, এই জিনিসটা অনেক বেশি মনে থাকবে আপনার কাছে। দ্যাট মিনস আপনি খাতা কলম নিয়ে বসবেন, যখনই এই ওয়ার্ডগুলো আসবে সাথে সাথে খাতায় টুকে ফেলবেন, লিখে ফেলবেন, যাতে করে পরবর্তীতে একই ওয়ার্ড যেন আসলে আপনি যেন না পারেন, এমন যেন না হয়, ঠিক আছে? আপনি সাথে সাথে যেন জিনিসটা মনে করতে পারেন। সো এই জিনিসগুলো যখন বারবার একই জিনিস, এই ফারহাইরাটেড শব্দটা যদি আপনি এক মাসে বোধহয় 100 বার পড়েন, এটা ভুলার কোনো চান্সেস নাই। আপনি ভুলতে চাইলেও আপনার ব্রেন আপনাকে ভুলতে দিবে না। কারণ আমাদের ব্রেনটা হচ্ছে এমন, আমাদের ব্রেনটা হচ্ছে, আপনি একটা জিনিসের সাথে আমাদের ব্রেনটাকে যত পরিচিত, যত অভ্যস্ত করে তুলবেন, সে ওটার সাথে তত কমফোর্টেবল হয়ে যাবে, ওই জিনিসটা তত মনে রাখবে বেশি। দ্যাট মিনস আপনাকে একটা ওয়ার্ড ওইভাবে, একটা ওয়ার্ডকে নিয়ে বারবার খেলতে হবে, বারবার পড়তে হবে, তখন দেখবেন ওই মাথায় অটোমেটিক গেঁথে গেছে, ঠিক আছে? তাহলে আমরা ফ্যামিলিয়ান স্ট্যান্ড বা বৈবাহিক অবস্থা নিয়ে 4টি ওয়ার্ড শিখেছি। একটা কি? ফারহাইরাটেড মানে বিবাহিত, লেডি মানে হচ্ছে সিঙ্গেল বা অবিবাহিত, গেশিডেন মানে হচ্ছে ডিভোর্সড, আর গেট্রেন্ট মানে কি? সেপারেট বা আলাদাভাবে বসবাস, আলাদা থাকা। ওকে, চলেন আমরা এখন আবার আমাদের আগের প্রশ্নে ফিরে যাই। তাহলে ফ্যামিলিয়ান স্ট্যান্ড আমরা জিজ্ঞেস করতে পারি যে, জিনজি ফারহাইরাটেড, আপনি কি বিবাহিত? ওরা জিনজি লেডি, আপনি কি সিঙ্গেল? জিনজি গেশিন, আপনি কি ডিভোর্সড? ওরা জিনজি গেট্রেন্ট, আপনি কি সেপারেটেড? আপনার জিন তো চিনছেন, জাইন ভার্ব যেটা থেকে এসেছে। আমরা অলরেডি ইয়ানাইন ফ্রাগে যে ক্লাসটা ছিল আমাদের, ওটাতে আমরা দেখেছি কিভাবে আমরা ইয়ানাইন ফ্রাগে করতে পারি। নরমালি
জি ইজ ইন verheiratet মানে কি আপনি বিবাহিত। যখন একই জিনিসকে আমি এই জিনটাকে যখন আগে নিয়ে আসবো, যখন খেয়াল করেন আমি যখন বলছি জি জিন verheiratet মানে আপনি বিবাহিত, ঠিক আছে? বিবাহিত। এবারে যদি আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি কি বিবাহিত, তখন কি করতে হবে? জাস্ট আমার ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে। ভার্বটা So সামনে লিখেন আসতে হবে। sind Sind sie Sie verheiratet? verheiratet? Genau. Verheiratet. হয়ে গেল আমার কি? এটা ja nein Frage বা কোয়েশ্চেন। Ja, nein. Sind Sie Ja, verheiratet? nein. আপনি কি বিবাহিত? হয়ে গেল। তো আপনি ফ্যামিলি ইনস্ট্যান্ট এটা কি জিজ্ঞেস করতে পারেন এইভাবে যে আপনি কি বিবাহিত, আপনি কি সিঙ্গেল, আপনি কি সেপারেটেড, আপনি কি ডিভোর্সড, এভাবে কি আপনি জিজ্ঞেস করতে পারেন। অথবা আপনি যদি এটাকে ইনফর্মালি বলতে পারেন, তাহলে কি হবে বলেন তো? যদি ইনফর্মালি বলি এই জিনিসটাকে যে তুমি কি বিবাহিত, তুমি দিয়ে যদি সম্বোধন করে বলি তাহলে কি হবে? তাহলে তো মানে জিন্ড হবে না। এটা তো জিন্ড তো Bist. আপনার সাথে হইছে। Bist du? Bist du verheiratet? Ja, genau. Bist du verheiratet? অর্থাৎ তুমি কি বিবাহিত? হুম। তুমি দিয়ে সম্বোধন করেছি ইনফর্মালি, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনারা বাসায় খেলতে Yeah. হবে একই জিনিস। এই একই জিনিসটাকে মনে করেন জিন দিয়ে করবেন, বিস দিয়ে করবেন, এর দিয়ে করবেন, ঠিক আছে? তারপরে এর দিয়ে যদি করি তাহলে এরকম হতো না, ইস্ট এর verheiratet সে কি বিবাহিত, তাই না? সো একই জিনিস দিয়ে আপনি হুম। একই ভার্বের কনজুগেশন দিয়ে কয়েকভাবে আপনি কি কোয়েশ্চেন করতে পারছেন। অ্যাকচুয়ালি এগুলো নিয়ে যখন এই করতে স্পিলিং পারবো। ডিয়ালগ গুলো নিয়ে যখন আপনি স্পিলেন অর্থাৎ খেলবেন বাসায় এই খাতার মধ্যে, তখন দেখবেন অটোমেটিক আপনার মাথায় গেঁথে যাচ্ছে। এটাকে আপনি অত কঠিন মনে হবে আপনার কাছে, ঠিক আছে? তাহলে আমরা এটার আনসার কি দিতে পারি? এবার আসি এটার আনসারে। আমরা এটার আনসার হিসেবে কি বলতে পারি আমরা যে আমি যদি বলি যে হ্যাঁ আমি বিবাহিত, তাহলে ich bin verheiratet, তাই না? ich bin Verheiratet. verheiratet আমি বিবাহিত। অথবা যদি বলি আমি সিঙ্গেল, ich bin Ich bin ledig. ich bin ledig, genau, ich bin ledig মানে কি আমি সিঙ্গেল। অথবা আমি যদি বলি আমি সেপারেটেড, বিবাহ হয়েছিল এখন আলাদাভাবে বসবাস করি, ich bin getrennt, ja genau, ich bin getrennt আমি সেপারেটেড বা Getrennt. আলাদা। হয়ে গেল আমাদের আনসার এটা। চলো তার পরবর্তীতে আমরা আরেকটা কোয়েশ্চেনে যাই। পরবর্তী কোয়েশ্চেনটা কি? বেরুফ। বেরুফ মানে কি? পেশা, তাই না? বেরুফ মানে কি? পেশা। পেশা। পেশাটা আমরা নরমালি কি জিজ্ঞেস করে থাকি যে আপনার পেশা কি, আপনি কি কাজ বা করেন, আপনি পেশায় কি? তাই না? হ্যাঁ। খেয়াল করেন এই বেরুফ দিয়ে আমরা কয়েকটা কোয়েশ্চেন করতে পারি। নরমালি আপনারা একটা করে কোয়েশ্চেন শিখলে হচ্ছে, তবে আমি একটু এগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করছি যে আপনি একটা এরকম একটা ওয়ার্ড দিয়ে কয়েক ধরনের কোয়েশ্চেন করতে পারবেন। তো আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি করবেন, কাইন প্রবলেম। তারপর বলতে পারি বেরুফ, তাই না? বেরুফ। বেরুফ দিয়ে যদি আমি কোয়েশ্চেন করি, প্রথমত আমি বলতে পারি যে আপনার পেশা কি? আপনার পেশা কি? আমরা শিখেছি কি? was sind Sie von Beruf? Genau. Was sind Sie von Beruf? আপনার পেশা কি? গেল আমার একটা কোয়েশ্চেন। তারপরে আমরা আরেকটা করতে পারি না যে আপনি পেশাগতভাবে কি করেন? এটাকে যদি করি আপনি পেশাগতভাবে কি করেন? একটা হচ্ছে আপনার পেশা কি, আরেকটা আমি বলছি আপনি পেশাগতভাবে কি করেন। বলতে পারি কি? was machen Sie beruflich, তাই না? was machen Sie beruflich? আপনি পেশাগতভাবে কি করেন? গেল এটা। আবার আরেকটা হতে পারে was অথবা বলতে পারি welche, welche দিয়ে একটা করি, welche typische, welche typische arbeiten Sie, কোন ধরনের কাজ আপনি করেন, হয় না? এটা তো কোশ্চেন। welche typische arbeiten Sie, আপনি কোন ধরনের কাজ করেন। হয়ে গেল। বা কোন টাইপের কাজ করেন। আমরা একই জিনিস দিয়ে কি একটা ওয়ার্ড দিয়ে তিন ধরনের কি কোয়েশ্চেন করতে পারছি। সো নরমালি আপনারা এটা শিখলে হচ্ছে ওয়ানের ক্ষেত্রে was sind Sie von Beruf, এটা হচ্ছে কমন একদম একটা কোয়েশ্চেন। was sind Sie von Beruf, আপনার পেশা কি?
এটা আপনি বলতে পারেন, অথবা যদি তুমি করে বলেন তাহলে কি হতে পারে? Was bist du? Bist du von Beruf? Ja, genau. Was bist du von Beruf? তোমার পেশা কি? তাহলে এটার আনসার দিতে পারি আমরা কি, যে ich যদি মনে করেন আমি স্টুডেন্ট, যখন বলবেন তখন ich bin Studentin. স্টুডেন্টিন হচ্ছে মেয়েদের, ফিমেল হলো স্টুডেন্টিন। স্টুডেন্ট ওরা আমরা বলতে পারি স্টুডেন্টিন, কেন? তারপরে আমরা বলতে পারি, এটা গেল। একটা হতে পারে was machen Sie beruflich? আপনি পেশাগতভাবে কি করেন? বলতে পারেন আপনি পেশাগতভাবে ডক্টর, তাহলে কি বলবেন? Ich arbeite mache না, ich arbeite যেহেতু কাজ করা, ich arbeite কি? als Ärztin, Arzt বা কি? পুরুষের ক্ষেত্রে আর্টস, আর মহিলার ক্ষেত্রে কি? Ärztin আমরা বলতে পারি। Ja, genau. Ärztin হয়ে গেল। Ich arbeite als Arzt, অর্থাৎ আমি অ্যাজ এ ডক্টর হিসেবে, als মানে কি? অ্যাজ এ বলে থাকি না, আমি অ্যাজ এ ডক্টর হিসেবে কাজ করি, অ্যাজ এ ইঞ্জিনিয়ার, ওইভাবে Ich arbeite als Arzt ওরা Ärztin, আমি ডক্টর হিসেবে কাজ করি। তো welche typische Arbeiten, যে আপনি কোন ধরনের কাজ করে থাকেন? তো বলতে পারেন আমি Ich arbeite বলতে পারেন Ich arbeite, আমি কোন ধরনের, ধরন বোঝাচ্ছে কাজের, ঠিক আছে? তো আপনি বলতে পারেন যে আমি প্রশাসনিক যে ধরনটা আছে ওটাতে কাজ করি, অথবা আর্মি ওই ধরনের কাজ করে থাকি, অথবা বলতে পারেন সেলুনে যে চুল কাটে ওটাও তো একটা কাজ, তাই না? Ich arbeite als Friseur, তাই না? আমরা অনেকভাবে বলতে পারতেছি এই জিনিসটা, welche typische Arbeiten Sie, আপনি কোন ধরনের কাজ করে থাকেন, সেটা আপনি Ich arbeite দিয়ে যে ধরনের কাজ হয়, আপনি নাপিত হলে নাপিত সেটা দিয়ে দিবেন, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার, যত ধরনের পেশা আছে আপনি কি বলতে পারবেন। সো নরমালি এগুলোতে যাই না আমরা, নরমালি আমরা was sind Sie von Beruf, was machen Sie beruflich, এই দুইটা কোয়েশ্চেন দিয়ে নরমালি কি চালানো যায় বেরুফ বা পেশা প্রমাণটা, ঠিক আছে? ওটা was machen Sie, আপনি কি করেন, এটা দিয়েও কিন্তু করা যায় আবার, যে was machen Sie, আপনি কি করেন। যেমন এখানে একটা খেয়াল করেন, আমরা বেরুফটা দেখেছি, এটার আনসার কিভাবে দেবেন সেটাও দেখেছি। যেমন ট্যাকটিসকাইট মানে কি? ট্যাকটিসকাইট মানে হচ্ছে কি অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ড। যেমন কি was machen Sie als Ärztin, was machen Sie als Lehrer, আমরা বলতে পারি না আপনি শিক্ষক হিসেবে কি করেন, আপনি অ্যাজ এ শিক্ষক কি করেন। শুধু শিক্ষক তো একটা পেশা, বাট শিক্ষকের ওই পেশার তো অনেক কাজ আছে, তাই না? সাপোজ কারো কাজ হচ্ছে বায়োলজি পড়ানো, কারো কাজ হচ্ছে ম্যাথমেটিক্স পড়ানো, কারো কাজ হচ্ছে ফিজিক্স পড়ানো। আমরা এটাও বলতে পারি, এটা ট্যাকটিসকাইটে যদি আমরা হিসাব করি, was machen Sie als, আপনি als Lehrer বললাম, আপনি শিক্ষক হিসেবে কি করেন। তো আপনি বলতে পারেন আমি শিক্ষক হিসেবে কি বায়োলজি পড়াই, তাই না? আমি শিক্ষক হিসেবে বায়োলজি, তাহলে বলতে পারেন ich unterrichte Biologie, ich unterrichte Biologie als Lehrer, অর্থাৎ আমি অ্যাজ এ টিচার বা একজন শিক্ষক হিসেবে বায়োলজি পড়াই। I teach biology as a teacher. I teach biology as a teacher. যদি ইংলিশ বলি, unterrichte Biologie als Lehrer, আমি বায়োলজি পড়াই অ্যাজ এ টিচার হিসেবে। টিচার হিসেবে তো অনেক দায়িত্ব থাকে, তাই না? আপনি হয়তো হেডমাস্টার হতে পারেন, বসে থাকতে পারেন, অফিসের কাজ থাকে। আবার আপনি প্রিন্সিপাল, আপনার সকল দায়িত্ব আপনার কাছে থাকে। আপনি ম্যাথমেটিক টিচার, আপনি ম্যাথ পড়াইতে হয়। তো সে জায়গায় আপনাকে বলতে হবে যে আপনি আপনার পেশাগত হিসেবে কি করেন। মনে করেন আপনার পেশা ডাক্তার, আপনি ডাক্তার হিসেবে কি করেন, আপনি কার্ডিওলজিস্ট নাকি প্যাথোলজিস্ট, কোন বিভাগে আছেন, এই টাইপের জিনিসগুলো, ঠিক আছে? অ্যাজ এ টিচার, অ্যাজ এ শিক্ষক, অ্যাজ এ ইঞ্জিনিয়ার, অ্যাজ এ পাইলট, আপনার কি কাজ মূলত,
ঠিক আছে, এই কাজের বর্ণনাটা আপনি এভাবে কি দিতে পারবেন। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে মুটারেস্প্রাকে। মুটারেস্প্রাকে মানে কি? মাতৃভাষা। কেন মাতৃভাষা? মুটারেস্প্রাকে মানে হচ্ছে মাতৃভাষা। তাহলে আমি যদি বলি যে আপনার মাতৃভাষা কি, আপনার মাতৃভাষা কি, আমরা তো এভাবে জিজ্ঞেস করি, তাহলে কি বলবো? Was ist Ihre Muttersprache? Ja, Ihre Muttersprache অর্থাৎ আপনার মাতৃভাষা কি। এটা একভাবে করতে পারেন। সেম জিনিস আপনি যখন আরেকটা ইয়ে দিয়ে করতে পারেন, বলতে পারেন আপনি কোন ভাষায় কথা বলতে পারেন, আপনি কোন ভাষায় কথা বলেন, তাই না? কোন ভাষায় আমরা বলে থাকি নরমালি, তাহলে তখন আমরা কি ভেলসে দিয়ে করতে পারবো। যদি আমরা এটা দিয়ে করি তখন কি বলবো? ভেলসে Sprache. Welche Sprache sprechen Sie? তাই না? Welche Sprache sprechen Sie? এখানে একটা জিনিস ক্লিয়ার করব, আগে এই জিনিসটা আনসার দিয়ে নিই। যেমন was ist Ihre Muttersprache? আপনার মাতৃভাষা কি? তখন বলতে পারেন ich, অথবা এটা বলতে পারেন যে meine Muttersprache, তাই না? meine Muttersprache ist Bengalisch. Ja, genau. Meine Muttersprache ist Bengalisch. আমার মাতৃভাষা কি? বাংলা। অথবা এটা এইভাবে বলতে পারেন, এটা আনসার ich spreche Bengalisch. হয়ে গেল। দুইভাবেই আমরা কি আনসারটা দিতে পারছি। এবারে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই স্প্রাকে এবং এক্সপ্রেশন এই দুইটার মধ্যে সবাই গোলমাল করে ফেলে নরমালি, একদম প্রাথমিক লেভেলে যারা শিখে আর কি। আমি দেখেছি কয়েকজন এই জিনিসটা গোলমাল করে ফেলে স্প্রাকে এবং এক্সপ্রেশনের ক্ষেত্রে। খেয়াল করেন স্প্রাকে এটা একটা নাউন, একদম তার প্রথম অক্ষরটা আলফাবেটটার দিকে খেয়াল করলে দেখা যায় এটা একটা কি নাউন, কারণ আমরা জানি নোমেনের প্রথম অক্ষরটা কি বড় হাতের হয়। তাহলে স্প্রাকে অর্থ কি? ভাষা, তাই না? স্প্রাকে অর্থ কি? ভাষা। আর যখন আপনি এটা ভার্ব হিসেবে ইউজ করবেন, কথা বলা, তখন কি স্পিকিং যেটা বলে থাকি সেটাকে বলে কি এক্সপ্রেশন। খেয়াল করুন শেষে ইএন আছে, দ্যাট মিন্স এটা কি Sprechen. ইয়া স্প্রাকেন। এটা হচ্ছে স্প্রাকেন, এটা হচ্ছে Sprechen. এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে কি? একটা পরে আর কি উল্টাপাল্টা আ আর হইছে এ। টু স্পিক বা কথা বলা। এক্সপ্রেশন মানে কি? কথা বলা। ঠিক আছে? তাহলে স্প্রাকেন মানে হচ্ছে ভাষা, আর এক্সপ্রেশন মানে কথা বলা। তাহলে এই উপরের কোয়েশ্চেনটা দিয়ে খেয়াল করেন, যখন বলছি ভেলসে স্প্রাকে অর্থাৎ কোন ভাষায়, এক্সপ্রেশন জি আপনি কথা বলেন। এক্সপ্রেশন মানে কথা বলেন, জি মানে কোন ভাষায় আপনি কথা বলেন। ইয়া genau welche Sprache sprechen Sie? আপনি কোন ভাষায় কথা বলেন। তখন বলতে পারেন ich spreche Bengalisch, তখন এইটা দিয়ে আনসার দিতে পারেন। হয়ে গেল। চলুন আমরা পরবর্তী কোয়েশ্চেনটাতে যাই। এই দেখেন স্প্রাকেন। স্প্রাকেন মানে কি? ভাষা। তাহলে স্প্রাকেন মানে হচ্ছে ভাষা। যেহেতু ভাষা দিয়ে আমাকে কোয়েশ্চেন করতে হবে, তাহলে কি বলতে পারি আমরা এখানে? যে অলরেডি ভেলসে দেওয়া আছে এখানে, তাহলে কি বলবো এখানে? বলেন তো দেখি। ভেলসে Welche Sprache sprechen Sie? Ja, genau. Welche Sprache sprechen Sie noch? আপনি স্টিল এখনো কোন ভাষায় কি কথা বলতে পারেন? কথা বলেন। ইয়া genau কথা বলেন। তাহলে বলতে পারেন ich spreche আপনি সাপোজ কয়েকটা ভাষায় কথা বলেন, ঠিক আছে? Welche Sprache sprechen Sie noch? আপনি কোন ভাষায় কথা বলতে পারেন এখন? এখনো নক মানে এখনো না ভাইয়া? ইয়া এখনো স্টিল এখন আপনি কোন ভাষায় কথা বলতে পারেন? সাপোজ আপনি বলতে কয়েকটা ভাষায় বলতে পারেন, তাহলে আপনি এভাবে বলবেন যে কয়েকটা ভাষায় ich spreche মানে আপনি প্রথম হচ্ছে মাতৃভাষা, ঠিক আছে? ich spreche
বেঙ্গলিশ দিলাম, বেঙ্গলি, বেঙ্গলি, বেঙ্গলিশ, ইংলিশ, ইংলিশ, তারপরে হিন্দি, 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 yeah, und mhm, und ein bisschen Deutsch. ja, genau. Und Ein bisschen Deutsch. ein bisschen, Bisschen ein Deutsch. bisschen Deutsch. Deutsch. Ein bisschen Deutsch অর্থাৎ আমি বাংলা, ইংলিশ, হিন্দি এবং ein bisschen মানে কি অল্প, অল্প কিছু, a little অল্প একটু হ্যাঁ, কি অল্প একটু ডয়েচে কথা Deutsch বলতে পারি। পারি। ein bisschen মানে আমরা কি বলতে পারি অল্প। Ja. Ja, genau. আমি আপনাদের সুবিধাতে বাংলাগুলো একটু লিখে দেওয়ার চেষ্টা করি না, যাতে কোনো প্রবলেম না হয়। তাহলে ich spreche Bengali, ইংলিশ, হিন্দি ও ein bisschen Deutsch। আমি বাংলায়, ইংলিশ, হিন্দি এবং অল্প ডয়েচে কথা বলি। ঠিক আছে? কয়েকটা ভাষা। কথা বলতে পারি। যখন আপনি কথা বলবেন, আপনি বলবেন এই যে এভাবে। তারপর দেখেন লাস্টে এটা কি আমাদের হবিস। লাস্টটা কি হবিস। তাহলে হবিস দিয়ে আমরা কয়েকভাবে কোয়েশ্চেন করতে পারি। যেমন হতে পারে Was ist Ihr Hobby? ইয়া বলতে পারেন কি আপনার হবি কি। Was ist প্রথম একটা বলি was ist Ihr Ihr Hobby। Hobby. আপনার হবি কি একটা। তারপরে আরো কোয়েশ্চেন মেক করার চেষ্টা করেন যে আপনি কি করতে পছন্দ করেন, তাই না? আমরা তো কমন প্রশ্ন was machen Sie gern, was machen Sie gern, আপনি কি Gern. করতে পছন্দ করেন was machen Sie gern। তারপরে হতে পারে আরো কি হতে পারে, আমরা দেখি একটু এখানে কি দিয়েছে। এখানে ওরা এখানে was দিয়েছে, আমরা was দিয়ে মূলত করতে পারি যে was ist Ihr Hobby, was machen Sie gern, অথবা Was machen Sie Ihr Freizeit? হ্যাঁ হয়, এগুলো অ্যাকচুয়ালি বড় হয়ে যায়। হবি তো আমরা হ্যাঁ অবসর সময় যখন হ্যাঁ ফ্রি সময় আমরা অবসর নরমালি থাকে তখন হ্যাঁ বলতে পারি আমরা আপনি ফ্রি সময়ে কি করেন। was machen Sie Ihre Freizeit? Ihre Freizeit অর্থাৎ আপনার ফ্রি সময়ে আপনি কি করেন হতে পারে। তো মূলত was is Ihr hobbies হবি অথবা হবিস যেটাই বলেন, হবি যেটা হচ্ছে সিঙ্গুলার আর হবিস যখন দিবেন এটা হচ্ছে কি প্লুরাল। was is Ihr hobbies, Plural. আপনার হবিস কি। তারপর হতে পারে was machen Sie gern, আপনি কি করতে পছন্দ করেন। সাপোজ আপনার হবিস কি কি একটু বলেন তো দেখি। meine Hobby ist আচ্ছা যদি আমি এটা প্লুরাল ভাবে দেই তাহলে তো হবে meine Hobbys sind meine Hobbys sind spielen, kochen, lesen. Ja, spielen, kochen, তারপর আমরা দিলাম lesen, fahren। ঠিক আছে, যখন আপনি কি অনেকগুলো হবিস আছে যখন বলবেন, নরমালি যদি বলেন আমি গান শুনতে পছন্দ করি, জাস্ট বললেন যে ich höre, was ist Ihr Hobby, তোমার হবি কি, তখন বললেন ich höre Musik, ich höre Musik, ja, ich höre Musik, আমি কি মিউজিক শুনি, ich höre Musik, ich höre gerne Musik, ja বলতে পারি ich höre gerne Musik, আমি কি মিউজিক শুনতে কি পছন্দ করি, ich höre gerne Musik, আমি কি মিউজিক শুনতে পছন্দ করি। যখন একটা বলবেন, যখন অনেকগুলো বলবেন তখন কি জিন দিয়ে বলতে হবে নাকি, ঠিক আছে, আপনার কি জিন দিয়ে বলবেন। একটা দিয়ে এভাবে বলা যাবে mein hobby is kochen, যখন একটা দিয়ে বলবেন obviously not only, কেন না, যখন একটা বলবেন সবসময় মনে রাখবেন থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে যখন বলবেন তখন আপনি কি জাইন ভার্বের ইস্ট যেটা আছে
ওইটা দিয়ে ব্যবহার করতে পারবেন যখন একটা হ্যাঁ হ্যাঁ তারপর সিঙ্গুলার সিঙ্গুলার আর প্লুরালে আর জিন। যখন প্লুরাল হয় তখন আপনি জিন জাইড জিন নর্মালি প্লুরাল আমরা জিন জাইড তো তোমাদের ক্ষেত্রে ইউজ হয় নর্মালি আমরা কি জিন দিয়ে ইউজ করে থাকি ঠিক আছে তো চলেন আমরা মোটামুটি হবিসটাও দেখে ফেললাম এটার আনসারটাও দেখে ফেললাম আসলে এই জিনিসটা যেহেতু আসছে পড়তে পড়তে যেহেতু এসে গেছে সামনে খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভাইয়া এটা। একটু দেখাই দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে আপনারাও পরবর্তীতে এই জিনিসটা একটু প্র্যাকটিস করবেন আর ইনশাল্লাহ আমরা যখন এক্সাম প্রিপারেশন করব তখন অবভিয়াসলি আমাদের এক্সপ্রেশন বা স্পোকেনের আলাদা ওয়ার্কশপ থাকবে সেখানে আমরা আলাদা যে এক্সপ্রেশনের যে টাইলগুলো আছে ওগুলো নিয়ে কি আলাদা আলাদা করে কি আমরা করতে পারবো সাপোজ এখন একটা হালকা পাতলা ছোটখাটো টেস্ট মনে করুন হয়ে যাক এখানে কি একটা টাইল দেওয়া আছে নামে আল্টার লান্ট ভোনট স্প্রাকেন বেরুফ হবি নামে মানে কি নাম আল্টার মানে হচ্ছে বয়স লান্ট মানে হচ্ছে দেশ ভোনট মানে হচ্ছে কি their place থাকার প্লেস স্প্রাকেন মানে হচ্ছে বসবাসের জায়গা বেরুফ পেশা হবি তাহলে মনে করেন হ্যাঁ আপনি একটা বলেন প্রথমটা কিভাবে বলবেন আচ্ছা নামে ich heiße Saila Sultana ich bin 29 Jahre alt ich komme আল্টার তো দেখানো হয় না এখানে সাপোজ মনে করেন আল্টার দিয়ে আমি একটা কোশ্চেন করব কিভাবে আমি কোশ্চেনটা করতে পারি আল্টার মানে কি বলেছি বয়স আল্টার দিয়ে আমি একটা কোশ্চেন করতে চাই আপনার বয়স কত আপনার বয়স কত was ist Jahre alt না wie alt sind Sie wie alt sind Sie এইভাবে হবে wie alt sind Sie আপনি বয়স কত কেমন আপনার বয়স কেমন wie alt sind Sie আপনার বয়স কেমন তখন আপনি এটা आंसर বলতে পারেন যে ich bin 22 Jahre alt Jahre alt আমার বয়স কত 22 বছর ich bin 22 Jahre alt এভাবে কি কোশ্চেনটা आंसर দিতে পারেন আল্টার তাহলে আল্টার দিয়ে আপনি কোশ্চেনটা কি করবেন আল্টার দিয়ে করব যে wie alt sind Sie wie alt sind Sie আপনার বয়স কেমন বয়স কত বা কেমন কত নরমালি আমরা বলি বয়স কত ঠিক আছে wie alt sind wie মানে কি how much how many আমরা দেখেছি এটার অর্থ হয় কত কেমন কতটুকু তাহলে আমরা বলতে পারি wie alt sind Sie আপনার বয়স কত ich bin আপনার বয়স যেটা হয় সেটা বলতে পারবেন কি ich bin দিয়ে এবারে যত হয় এত বছর শেষ ich bin 22 Jahre alt ich bin 20 Jahre alt এভাবে land মানে হচ্ছে দেশ নরমালি আর ডয়েচে জিজ্ঞেস করে থাকে এভাবে যে আপনি কোথা থেকে এসেছেন লান্ডটা নরমালি এভাবে জিজ্ঞেস করে আপনি কোথা থেকে এসেছেন তাহলে আমরা কি বলবো ভো আমরা এটা আগেও দেখেছি woher kommen Sie আপনি কোথা থেকে এসেছেন তখন যদি সাপোজ আপনি বলেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি তাহলে এটার आंसर কি হবে ich komme aus বাংলাদেশ ich komme aus বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি এটা কি আমরা ল্যান্ড সম্পর্কে আমরা দেশ সম্পর্কে তাহলে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি আপনি কোন দেশের নাগরিক আপনি কোন দেশে বসবাস করেন ঠিক আছে ওকে এখানে অনেক জটিলভাবে কোশ্চেনগুলো করা যায় বাট আপনাদের A1 এর জন্য এত জটিল প্রয়োজন নেই একদম সিম্পল যে কোশ্চেনগুলো জাস্ট আপনি মনে করেন আপনার এটা দেওয়া থাকবে স্পেশালি আপনি এটা দেখে কি আপনার নাম বলবেন আপনার বয়স বলবেন আপনার এগুলা ওয়ার্ডগুলো দেওয়া থাকবে আপনি দেখে ওয়ার্ডগুলো কি আপনাকে আনসার দেওয়া লাগবে ঠিক আছে তারপর মনে করেন ভোনট দিয়ে আমরা দেখেছি কিভাবে জিজ্ঞেস করা যায় আপনি কোথায় বসবাস করেন তারপর আমরা আরেকবার দেখেছি ich wohne in চট্টগ্রাম আপনি যেখানে বসবাস করেন সেখানে বলবেন তারপর ভোনট দিয়ে আমরা আরেকটা দেখেছি অ্যাড্রেস জিজ্ঞেস করা যায় wie ist Ihre Adresse আপনার অ্যাড্রেস কি ঠিক আছে তারপর দেখেন তারপরে স্প্রাকেন মানে কি স্প্রাকেন মানে ভাষা স্প্রাকেন মানে হচ্ছে ভাষা তাহলে স্প্রাকেন মানে হচ্ছে ভাষা তাহলে আমরা ভাষাটা কিভাবে জিজ্ঞেস করতে পারি যে আপনি কোন ভাষায় কথা বলেন অথবা আপনার মাতৃভাষা কি এভাবেই তো তাই না তাহলে জিজ্ঞেস করুন তো দেখি মানে welche Sprachen sprechen Sie
Ja, মানে আপনি welche কোন Sprache? কোন কোন ভাষায় কথা বলতে পারেন? Ja, Welche genau. Sprachen sprechen Sie? Ja, welche Sprache sprechen Sie? আপনি কোন ভাষায় কথা বলতে পারেন? অথবা was ist Ihre Muttersprache? আপনার মাতৃভাষা কি? তাই না? এটার উত্তরটা হবে ich spreche Banglisch, Bengalisch, Englisch, Englisch. Hindi und ein Mhm. bisschen Deutsch. Ja, genau. Bengalisch. Ja, genau. এটা কি বেঙ্গলিশ হবে না Bengalisch, বাংলিশ হবে? Bengalisch, Bengalisch. B-E-N বেঙ্গলিশ। তো? Yeah, Bengalisch, Bengalisch বলে থাকে আর কি। So খেয়াল করেন, যখন আপনি বলছেন যে ich spreche Bengalisch, English, যখন অনেকগুলো হচ্ছে কি আপনি এগুলা কি দিয়ে কি জোড়া লাগিয়ে বলে দিচ্ছেন। এভাবেই তো, তাই বলতে তো? পারবো। Yeah, genau. তারপরে বেরুফ দিয়ে ইয়ে করো। হ্যাঁ, বেরুপে দিয়ে যে হবে was sind Sie von Beruf? আপনি পেশায় কি? একজন কি? তো ich bin Studentin Ja, অথবা genau. ich bin Hausfrau, Ja, ich bin Hausfrau, আমি একজন গৃহিণী। গৃহিণী বলতে পারেন অথবা ich arbeite als Hausfrau, আমি গৃহিণী হিসেবে কাজ করি। অনেক কিছু কি বলা যায়। ইয়া তারপর হবি দিয়ে বলা বলুন তো। হবি দিয়ে যদি বলি তাহলে যে wie ist Ihr Hobby? Ja, wie ist অথবা Ihr Hobby? wie অথবা sind Sie Ihr Hobbys? বলতে পারেন was আপনার machen Sie gern? আপনি হবি কি কি? করতে পছন্দ করেন? নরমালি আমরা এটাই বলি। কি করতে পছন্দ Ja, করেন? was Yeah. machen Sie gern? তো আপনার হবিস কি? meine Hobby ist Kochen. Ja, genau. Meine আর Hobby যদি একাধিক বলতে চাই তাহলে হবে না, খেয়াল meine করেন যখন Hobbys sind না এখানে একটা ইয়ে করছেন যে যখন yeah আপনি বলবেন একটা কথা বলবেন তখন শুধু বলবেন মাইন হবি, কারণ হবি হচ্ছে দাস হবি, ঠিক আছে? যখন একটা বলবেন তখন বলবেন মাইন হবি ইস্ট কোকেন। ist Kochen. যখন আপনি বলবেন অনেকগুলোর কথা, যখন আপনি অনেকগুলো হবিসের কথা বলবেন তখন বলবেন কি মাইনে, হুম, কারণ আমরা জানি যখন প্লুরাল হয় তখন দি আসে মাইনে আর দিটা চলে যায় মাইনের হ্যাঁ হ্যাঁ মাইনে হ্যাঁ হবিস, মাইনে হবিস তখন দুটোটাই Hobbys প্লুরাল হচ্ছে মাইনে হবিস জিন sind Kochen, কোকেন lesen, fahren, লেজেন ফারেন যা যা fahren, এক্সট্রা যা যা হয় কি etc. আমরা দিতে পারি, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের মোটামুটি স্পেশাল টাইল আইন্স নিয়ে একটু কথাবার্তা বললাম। এটা নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আমরা আরো আলোচনা করব আমরা যখন আমরা এক্সামের প্রিপারেশন যখন নিব, বিশেষ করে স্পোকেনের, তখন আমরা এটা নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আরো দেখার চেষ্টা করব। সো ততদিন পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। সো আমরা বই থেকে প্র্যাকটিস করব, আমাদের থার্ড চ্যাপ্টার চলে যাই, আমরা ওখান থেকে প্র্যাকটিস করব। আচ্ছা, তাহলে আমরা এখন বই থেকে সলভ করব, যেহেতু আমাদের ক্যাপিটাল সোয়াই অথবা চ্যাপ্টার 2টা আমরা করেছি। এখন ক্যাপিটাল ড্রাইভ বা চ্যাপ্টার 3 থেকে আমরা করব। চ্যাপ্টার 3 এর উইভার শিফট বা হেডলাইন হচ্ছে ইন দেয়ার স্টার, অর্থাৎ শহরের মধ্যে, ঠিক আছে? শহর সম্পর্কিত আমাদের কি তথ্য এখানে আমরা মোটামুটি পাবো। তো zuerst müssen wir sehen, ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে was ist die Überschrift und was machen wir, কি করব এই তো। আচ্ছা, এখানে বলছে was machen die Leute in der Stadt, অর্থাৎ এই লোকেরা দি লয়েটে বা লয়েটে মানে কি পিপল বা লোকজন শহরের মধ্যে কি করছে, was machen কি করে, হইরেন und lesen sie শুনতে বলছে এবং কি পড়তে বলছে। আচ্ছা, আমরা একটু হইরেন যেহেতু আছে আমরা একটু শোনার চেষ্টা করি, আগে হইরেনটা করার চেষ্টা করি, তারপরে আমরা কি লেজেন করবো এটা। আচ্ছা, আনফরচুনেটলি হইরেনটা এখন নেই আমার কাছে, ফাইলটা আমার ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আমরা তাহলে লেজেনটাই করি, একটু পড়ান তো দেখি এটা। আচ্ছা, আমি পড়ি। হুম, Imma und Hilde trinken কাফে। মানে হিমা এবং হাইলডে মানে কফি পান করছে। ইয়া তারপর sie essen Schokoladenkuchen, হ্যাঁ, সে চকলেট কেক
খাচ্ছে। জি 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 মানে কি তারা, নট সে, প্লুরাল। হ্যাঁ 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 তারা, আচ্ছা তারা চকলেট কেক খাচ্ছে। তারপরে সে জি বেসালেন ফুর কাফে উন কোখেন আট কমা জেক্সেন অয়রো। না না, এটা এভাবে বলবেন 80 Euro 60, আক্স আক্স 8 Euro 60। নরমালি এভাবেই তো আমরা বলি যে 8 ইউরো 60 সেন্ট আর কি। যেমন আমরা ঘড়ির আচ্ছা সময়ের ক্ষেত্রে তাহলে বলে থাকি না যে 1টা 40, হ্যাঁ, ঠিক আছে, 1 Uhr 40, এভাবেই তো। তো ইউরোটা যখন তাহলে বলে দিবেন আর আট অয়রো হুম, জেক্সিস সেন। সেন্ট আর বলা লাগে না, জ্যাক্সিস মানে বাকিটা আপনি সেন্ট বলছেন, এটা অটোমেটিক বুঝে নেন তারা, ঠিক আছে। যখন সেন্টের হিসাব আসে আর কি, যে 8 Euro 60 50 জেক্সিস, ওকে যেটাই হোক। ওকে। তারপরে আচ্ছা an Anders ist beruflich in Frankfurt. Er besucht eine Konferenz. হুম, মানে আন্ডার্স পেশাগত কারণে ফ্রাঙ্কফুর্টে সে পরিদর্শন করতে আসছে একটি কনফারেন্স পরিদর্শন করতে আসছে। এটা এখানে পরিদর্শন হতে পারে অথবা বেজুখেন, এখানে কনফারেন্সে যখন বিভিন্ন লেকচার, লেকচার বলতে আপনি যদি ফরলেজুঙ্গেন যেটাকে বলে আর কি রয়েছে, ফরলেজুঙ্গেন মানে হচ্ছে লেকচার। তো এটার সাথে যখন বেজুখেনটা আসে, এটার অর্থ হয়ে যায় তখন পার্টিসিপেট করা বা অংশগ্রহণ করা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। Anders und Petra reden über ihre Arbeit und ihre Familie. আন্ডার্স এবং পেট্রা রেডেন মানে তো কথোপকথন, মানে কথা বলা। ইয়া হ্যাঁ, তাদের কাজ এবং ফ্যামিলি সম্পর্কে কথা বলছে। ইয়া উইবার মানে কি অ্যাবাউট, কি সম্পর্কে, অ্যাবাউট মানে অ্যাবাউট, সম্পর্ক, ইয়ারে আর বাই হ্যাঁ, তাদের ইয়ারে কাজ এবং আরবাইট ইয়ারে তাদের ফ্যামিলি। কাজ এবং তাদের ফ্যামিলি সম্পর্কে। ইয়া গেনো। তারপরে জি গেহেন সুজামেন ইনস মিউজিয়াম, সে তারা একসাথে মিউজিয়ামে গিয়েছে। দেয়ার লিবলিংস মালার ফন অ্যান্ডার্স ইস্ট ক্লাউডে মোনাট। ক্লাউডে মনেট। তো দেয়ার লিভিং স্মালার, লিভিংস মানে কি ফেভারিট বা লিবলিংস মানে পছন্দ, তো পছন্দ, মালার মানে হ্যাঁ হচ্ছে পেইন্টার বা যে রং হ্যাঁ করে পেইন্টার। তাদের তাহলে দেয়ার পছন্দনীয়, লিভিং হ্যাঁ স্মালার অর্থাৎ পছন্দের বা ফেভারিট যে পেইন্টার ফন আন্ড্রেয়াস, আন্ড্রেয়ার কে ইস্ট ক্লাউডে মনেট, ক্লাউডে ক্লাউডে মনেট হচ্ছে মোনাট। আন্ড্রেয়ার ফেভারিট পেইন্টার। মানে ক্লাউডে মোনাট কে মনে হয় আন্ডার্স থেকে ফেভারিট পেন্টিংটা পাইছে নাকি? না, দেয়ার লিভিং স্মালার, এখানে খেয়াল করেন, দেয়ার লিভিং স্মালার ফর আন্ড্রেয়াস, দেয়ার লিভিং স্মালার ফর আন্ড্রেয়াস, এই জায়গায় গেনেটিভ ইউজ হয়েছে, খেয়াল করুন। গেনেটিভের যে শর্ট যে রুলসটা আছে, এটা অ্যাকচুয়ালি B1 এর পড়া, A1 এ পড়াচ্ছি আপনাদেরকে। দেয়ার লিভিং স্মালার ফর আন্ড্রেয়াস অর্থাৎ আন্ড্রেয়ার্স লিভিং স্মালার, আন্ড্রেয়ার পছন্দের পেইন্টার, এটা বুঝাতে, তার সত্ত্বাধিকার বুঝাতে বলছে দেয়ার লিভিং স্মালার ফর আন্ড্রেয়ার। আমরা বলি না এটা আমার কলম, দেয়ার কুলি ফর মেহরাব, মানে কি কলমটা মেহরাবের, এটা বুঝাতে বলতেছি কি দেয়ার লিভিং স্মালার ফর আন্ড্রেয়াস। সাপোজ আমি যদি আপনাদেরকে একটু লিখে দেখা বোঝানোর চেষ্টা করি, ক্লাউডে মোনাট। ইয়া লিখে দেখানোর চেষ্টা করি, বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। যখন আমি বলছি যে দেয়ার কুলি, কুলি মানে কি আমরা জানি কলম, মনে করেন কলমটি আমার, দেয়ার কুলি ফন মেহরাব, কলমটি কার, মেহরাবের, দেয়ার কুলি ফন মেহরাব, কলমটি মেহরাবের। এই যে দেয়ার কুলি ফন মেহরাব, এটা কি আমার কলমটি যে আমার, আমার যে অধিকার, মানে আমার যে জিনিসটা আমার সত্ত্বাধিকার বুঝাতে কি এই ফন্টটা কি ব্যবহার হচ্ছে, দেয়ার কুলি ফন মেহরাব। এই সেম জিনিসটা আমরা গেনেটিভ দিয়ে ইউজ করি কি আচ্ছা আচ্ছা, জি মেহরাব, বুঝতে পারছি। বলতে পারি কি মেহরাব স্কুলি অর্থাৎ মেহরাবের কলম। এই সেম একই জিনিসটা যখন আমি বলছি দেয়ার কুলি ফন মেহরাব মানে মেহরাবের কলম, এই সেম জিনিসটা গেনেটিভ দিয়ে বলা যায় কি মেহরাব স্কুলি, মেহরাবের কলম। আমরা দেখি না রনিস কেয়ার, রনিস কুচিং, যে মানে তার সত্ত্বাধিকার বোঝায়, বুঝাতে কি একটা এস দিয়ে যখন যুক্ত করে বলি তখন তার সত্ত্বাধিকার বোঝায়, এটাকে বলে গেনেটিভ, গেনেটিভের একদম বেসিক জিনিস এটা। আর দেয়ার কুলি ফন মেহরাব যখন বলছি, এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স যে মেহরাবের কলম। তো এখানে এটাই বোঝাচ্ছে যে যে দেয়ার লিভিং স্মালার অর্থাৎ ফেভারিট পেইন্টার ফন আন্ড্রেয়াস, আন্ড্রেয়াস এর ফেভারিট পেইন্টার কে ইস্ট ক্লাউডে মনেট,
ক্লাউডে মনে হচ্ছে কি আন্দ্রেয়ার ফেভারিট পেন্টার, তার মানে জিনিসটা যে তার ফেভারিট এটা বুঝাইতে কি ফন আন্দ্রেয়াস এই জিনিসটা ব্যবহার করা হয়েছে। Alles klar? Yeah, klar. Ja, Natze bitte. Andreas liest einige Informationen über Frankfurt. মানে আন্দ্রেয়াস পড়ছে ইনফরমেশন ফ্রাঙ্কফুর্টের উপরে, ফ্রাঙ্কফুর্ট সম্পর্কে ইনফরমেশন। হ্যাঁ, einige Informationen, einige মানে হচ্ছে সাম বা কিছু কিছু ইনফরমেশন সে কি পড়ছে। তারপরে কি বলছে এর sucht ein Hotelzimmer, সে একটি হোটেল রুম খুঁজছে। ইয়া genau, এই যে দেখছেন ল্যাপটপ দিয়ে সে খুঁজছে। তারপরে তার বলছে এর übernachtet im Hotel Europa, সে ইউরোপের একটি হোটেলে রাত্রি যাপন করবে। ইয়া übernachten থেকে übernachtet মানে কি রাত্রি যাপন করা, সেখান থেকে übernachtet, er übernachtet im Hotel Europa, সে ইউরোপের হোটেলে কি রাত্রি যাপন করবে। কেন তাহলে আমরা মোটামুটি দেখলাম এখানে একটা শহর আন্দ্রেয়াস এবং দুইজন ব্যক্তি কি একটা শহরে গিয়েছে, সেখানে খাওয়া দাওয়া করছে, তারপর বিল পে করছে, তারপরে তারা একটা কনফারেন্স করছে একজন, তারপরে তারা কথা বলছে তাদের ফ্যামিলি নিয়ে, তাদের কাজ সম্পর্কে, তারপরে তারা হোটেল খুঁজছে, ইনফরমেশন খুঁজছে, হোটেলের রুম খুঁজছে, হোটেল রাতে যাপন করছে। ইয়া গেলাম মিউজিয়ামে গেল, মানে একটা শহরে গেলে আপনি যা যা নরমালি করবেন, থাকবেন, ঘুরবেন, ফিরবেন, খাওয়া দাওয়া করবেন, এই জিনিসগুলো নরমালি কি এখানে তুলে ধরা হয়েছে। ওকে, আমরা তারপরে দেখি আমাদেরকে একটা এরগেনজেন্সি টাইপে দেওয়া আছে, বলছে ফার্স্ট পাস্ট সুজামেন কোনগুলা একসাথে হবে অর্জেনজিসু, অর্থাৎ এখানে কিছু নোমেন অথবা কিছু জিনিস আছে যেগুলোর সাথে আমাদের কি ভার্বগুলো মিলাইতে হবে। যেমন রেডেন মানে কি টু টক, কথা বলা, উইবারনাখটেন মানে কি রাত্রি যাপন করা, ট্রিঙ্কেন পান করা, বেসালেন মানে হচ্ছে টু পে বা কোনো কিছু পরিশোধ করা, জুখেন মানে হচ্ছে খোঁজা বা সার্চ যেটাকে বলি সার্চিং, আর এসেন মানে টু ইট বা খাওয়া, গেহেন মানে টু গো যাওয়া, লেজেন মানে টু রিড বা পড়া, বেজুকেন মানে টু ভিজিট বা পরিদর্শন করা। তাহলে কাফে নরমালি কি করা হয়, আমরা গায়ে দিই না, ট্রিঙ্কেন genau, কাফে পান করি। শকলাডেন কুখেন কি হবে, শকলাডেন কুখেন বেসালেন, এসেন খাওয়া। চকলেট কেক আপনি কি পে করবেন না খাবেন? হ্যাঁ খাবেন আপনি, হ্যাঁ। এখন আমাকে বলতে পারবেন কাফে এসেন কেন হবে না, কারণ আপনি পানীয় তো খাইতে পারবেন না, পানীয় তো পান করে, তাই না? আমি জানি হ্যাঁ, মানুষ পানি কেন খায় না বলেন তো, কারণ মানুষ পানি পান করে, সিম্পল, পান করে, খাওয়া যায় না, পান করে, ইয়া কেন। তারপর দেখেন 80 Euro 6 bezahlen, 8 Euro 6 bezahlen, টাকা কি পে করে, তাই তো। তারপরে আইনে কনফারেন্স কি হতে পারে, eine Konferenz besuchen, ja genau, eine Konferenz besuchen মানে কি পার্টিসিপেট করা অথবা পরিদর্শন করা, নরমালি কনফারেন্স পার্টিসিপেট করে, অংশগ্রহণ করা কনফারেন্সে। তারপর দেখেন উইবার দি আরবাইট und die Familie, ফ্যামিলি এবং কাজ সম্পর্কে কি কথা বলা, রেডেন কথা বলা। তারপরে ইনস মিউজিয়ামে কি করা, ইনস মিউজিয়াম গেহেন, ইয়া মিউজিয়ামে যাওয়া। তারপর দেখেন হোটেল সিমার জুখেন, খুঁজতেছে একটা হোটেলের রুম খোঁজা, ইয়া genau, ein Hotelzimmer suchen, এই যে জুখেন। তারপরে ইম হোটেল মানে কি হোটেলে কি করি আমরা, ইম হোটেল উইবারনাখটেন রাত্রি যাপন করা, উইবারনাখটেন। তারপর আছে নম্বর 8 Informationen über Frankfurt, কি করা, কি বাকি আছে, ইনফরমেশন কি করা, লেসেন ইয়া লেজেন পড়া। সাপোজ আপনি ফ্রাঙ্কফুর্টে যাবেন, ওইটা সম্পর্কে কিছু জানার জন্য আপনি কি ওখানের ওয়েবসাইটে ঢুকে হয়তো কিছু একটা পড়ছেন, তাদের কিছু ইনফরমেশন পড়ছেন, তো বলছে ইনফরমেশন উইবার ফ্রাঙ্কফুর্ট। এগুলো অ্যাকচুয়ালি নলেজগুলো এই জন্যই এরগেনজেন্সিগুলো দেওয়া, যাতে করে কোনটার সাথে আপনার ভার্বগুলো হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আপনি যদি ইনস মিউজিয়াম এসেন হবে কখনো যে মিউজিয়াম খাওয়া হবে না, ইনস মিউজিয়াম লেজেন মিউজিয়াম পড়া হবে না। সো এক্স্যাক্টলি এখানে এটাই বোঝানো, এই জিনিসগুলো বোঝাচ্ছে যে আপনি যখন এই আইডিয়া পেয়ে যাচ্ছেন যে এই জিনিসগুলোর সাথে এই ভার্বগুলোর সাথে এই নোমেনগুলো মিলছে, তখন কি আপনার জন্য
বিষয়টা আরো ইজি হয়ে যাবে। ওকে, Yeah. চলেন নেক্সট আমরা দেখি কি আছে। নেক্সট Im নাম্বার 12 cafe. ইন ক্যাফে। একটা ক্যাফেতে কনভারসেশন কি হয়? গুলো একটু দেখি। হ্যাঁ, কনভারসেশনটা কি একটু পড়লে অ্যাকচুয়ালি আমাদের মুখে জড়তাটা কাটবে। ঠিক আছে? হ্যাঁ, একটু পড়েন তো। হ্যাঁ। আচ্ছা, এখন পড়েন তো দেখি। ওকে। হিলডে, হ্যালো ইমা, হ্যালো হিলডে, wie geht's es dir? হিলডে, danke, নামগুলো gut, পড়া লাগবে না, জাস্ট und wie, ডায়লগগুলো পড়ে যান, ডিয়ালগগুলো। okay, danke, gut, und wie geht's es dir? Danke, auch gut, dort ist ein Tisch frei. হ্যাঁ, এটা করে অর্থগুলো পড়ার চেষ্টা করেন। আচ্ছা, তাইলে এখানে বলছে যে হ্যাঁ ধন্যবাদ, ডট ইস আইনের টিশ ফ্রাই, সেখানে কি একটি টেবিল খালি আছে? ইস ব্রাউখে ইয়ার্স আইনেন কাফি, আমি এখন একটি কফি চাচ্ছিলাম। না, আমার ই ব্রাউকে ইয়েটস আইনেন কাফে, আমার একটা এখন প্রয়োজন। কফি প্রয়োজন, হ্যাঁ, কফি প্রয়োজন। উন ডু এবং তুমি, was möchtest du trinken, তুমি কি পান করতে চাও? Ich trinke vielleicht einen Tee oder einen Orangensaft oder vielleicht auch einen Kaffee. Orangensaft oder vielleicht auch einen Kaffee. আমি মেবি চা অথবা একটি অরেঞ্জ জুস অথবা মেবি একটি কফি নিতে পারি। Was möchten Sie trinken? তুমি কি পান করতে চাও? Ich möchte gerne einen Kaffee, আমি একটি কফি পান করতে পছন্দ করব। Ich nehme einen Tee, nein. Lieber einen Kaffee, nein. Ich trinke ein Mineralwasser. আমি একটি চা নিব না, আমি কফি নিতে পছন্দ করব। মনে করেন কনফিউশন থাকে আর কি মানুষ সবচেয়ে বেশি। সাপোজ আপনি রেস্টুরেন্টে গিয়েছেন, কনফিউজ আছেন, আমি একটি চা নিব, না কফি নিতে পছন্দ করব, না তাও না, আমি একটা পানি পান করব। এইভাবে মানে এক্সপ্রেশন দিয়ে জিনিসগুলো বলছে আর কি। আচ্ছা, einmal Kaffee und einmal Wasser, একটি কফি অথবা না একটা এখানে ও রিঅ্যাকশন দিচ্ছে। einmal Kaffee einmal Wasser, ist das alles? একবার কফি চাচ্ছ, একবার পানি, ঠিক আছে সব, মানে যে ও রিঅ্যাকশন মানে অপোজিশন রিঅ্যাকশন দিচ্ছে তাকে। কেলনার অপোজিট মানে কেলনারে বলছে, ও বিরক্ত হয়ে যাচ্ছে আর কি, মানে একবার কফি চাচ্ছ, একবার পানি চাচ্ছ। হ্যাঁ, তারপরে ওকে। আচ্ছা, auch nein, না, আসলে না। Ich nehme doch lieber einen Kaffee, আমি একটি কফি নিতে পছন্দ করব। als zwei Kaffee mit Milch und Zucker, তাহলে দুইটি কফি দুধ এবং চিনির সাথে, এটা প্রশ্ন করছে। হ্যাঁ, mit Milch und ohne Zucker, দুধ দিয়ে কিন্তু চিনি ছাড়া। Ich nehme noch ein Stück Schokoladenkuchen, আমি এক টুকরা চকলেট কেক ও নিব। হ্যাঁ, möchten Sie auch ein Stück Schokoladenkuchen, তুমি কি এক টুকরো চকলেট কেক নিতে পছন্দ করবে? Nein, danke, না ধন্যবাদ। Möchtest du wirklich keinen Schokoladenkuchen, তুমি কি সত্যি চকলেট কেক পছন্দ করো না, নিবে না? auch doch, হ্যাঁ, ich nehme auch ein Stück, আমি এক টুকরা নিব। হ্যাঁ, অনেকে বললো মানে ভাই নেন না নিব না, আরে নেন না, কিছু হবে না, এই যে এই টাইপের আর কি কথাগুলো বলতেছে, মানে একবার নিবে না জোর করে ইয়ে করছে আর কি। হ্যাঁ, তারপর দেখেন যখন আবার তারা ওই ইয়ে করছে, টাকা পে করছে, এবার খাওয়া দাওয়া করছে, এবার পে করতে হবে না, রেস্টুরেন্টে তো বাপেন না, তো পে তো করতে হবে। তো এখন পে কিভাবে করে দেখেন তো কি বলে।
wir möchten gerne zahlen আমাদের পে করতে আমরা কি পে করতে পছন্দ করব না না zusammen প্রশ্ন না oder বলতেছে getrennte wir möchten gerne zahlen আমরা পে করতে চাই পে করতে পছন্দ করব তারপর বলছে ও কি আচ্ছা হ্যাঁ আমরা পে কেলনার করতে বলছে পছন্দ এবার করব কেলনা হ্যাঁ জিজ্ঞেস করছে কি zusammen oder getrennt একসাথে অথবা আলাদা সেপারেটলি ইয়া আপনারা কি আমরা একটু আগে zusammen দেখেছি গেটেন্ট অর্থ কি সেপারেট আলাদা একটু আগে দেখেছিলাম হ্যাঁ বলছে সেপারেটলি কি সুজামেন ওরা গেটেন্ট আপনারা কি একসাথে করবেন নাকি আলাদা আলাদা সেপারেট ভাবে তখন হিল্লি কি বলছে সুজামেন zusammen একসাথে ইমা কি ইমা বলছে বলতেছে getrennt গেটেন্ট মানে কি যার টাকা সে দাও আলাদা ওকে হিল্লি Ja. কি বলে zusammen ich zahle heute হায়দার বলতেছে একসাথে আমি আজকে পে করি হ্যাঁ হ্যাঁ ইমা বলছে ও vielen Dank হায়দার ও অনেক ধন্যবাদ হায়দার মানে আরেকজনে পে করলে খুব মজা হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছে ফিলেন ডাঙ্ক তারপর কেলনার কি বলছে zwei Kaffee und zwei Schokoladenkuchen das macht 8 Euro 16 দুইটা কফি এবং 60 হ্যাঁ 8 Euro 60 মানে দুইটা কফি এবং দুইটা চকলেট কেক 8 টাকা 8 Euro 60 হয়েছে বিটে বিটে ধন্যবাদ vielen Dank auf Wiedersehen অনেক ধন্যবাদ আবার দেখা হবে কেলনারে বলতেছে danke schön yeah for so আমরা এখন দেখলাম কিভাবে অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্টে খেতে গেল তারপর কিভাবে খাবার অর্ডার করছে বেস্টেলিং করছে তারপর কিভাবে বেসালেন কিভাবে পে করছে তারা এই জিনিসগুলো আমরা একটা ডায়ালগের মাধ্যমে দেখলাম চলো পরবর্তীতে আমাদের কি আছে দেখি অ্যাডভান্স বেস্টেলেন বেসালেন অর্থাৎ কিছু অর্ডার করা অথবা কি পে করা এগুলো হালকা কিছু ডায়ালগ কিছু জিনিস আছে আপনাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে বাসায় সব কিছু অ্যাকচুয়ালি পসিবল না একসাথে করা ঠিক আছে একটা চ্যাপ্টার করতে গেলে অনেকক্ষণ 4-5 ঘন্টা একদম লেগে যাবে যদি একদম পারফেক্টলি করতে চাই সো একদম মেইন যে জিনিসগুলো আছে সেগুলো দেখা দিচ্ছি পরবর্তীতে আপনারা বাকিটা বাসায় করে ফেলতে পারবেন চলেন আমরা কিছু ভোকাবুলারি দেখি এখানে যেমন প্রাইজে ফ্রাগেন উনান ভর্টেন জি টাউশেন জি দি রোলেন টাউশেন মানে টু এক্সচেঞ্জ বা পরিবর্তন করা was kostet der Coffee kostet 1 Euro 50 যেমন এখানে খেয়াল করেন এখানে কি দাম লেখা আছে পাশে সো এখানে আর্টিকেল সহ সুন্দরভাবে কি মানে কি গরম গরম পানীয় ইয়া ওয়ার্ম মানে কি কফি গরম গরম ইয়া ওয়ার্মে গেট্রাঙ্কে মানে হচ্ছে গরম পানীয় তাহলে was kostet দিয়ে আমরা কি এই জিনিসগুলো এখানে আর্টিকেল সহ দেওয়া আছে আর্টিকেল সহ দেওয়া আছে আমরা কি এগুলো কোয়েশ্চেন করব সাপোজ আমি কোয়েশ্চেন করব আপনি কি এখান থেকে দেখে কি আনসার দিবেন যে দেয়ার মনে করেন কাফিটা জিজ্ঞেস করলাম was kostet der Kaffee কাফিটির দাম কত তখন আপনি বললেন der Kaffee kostet 1 Euro 50 ঠিক আছে তারপর আমি বললাম was kostet der Espresso এটা একটা এগুলো কাফি জাতকে লাটে মাকিয়াটো এসপ্রেসো এগুলো কফির নাম আবার এগুলো অন্য ধরনের খাবার ভাববেন এগুলো কফি তো আমি যদি বললাম was kostet der Espresso কাফি অর্থাৎ এক্সপ্রেসো কাফির দাম কত der Espresso kostet 2 Euro 20 ja sehr gut genau তারপর আমি যদি বলি was kostet der Latte Macchiato তখন কি বলবেন তাহলে বলে দেয়ার লাটে এটা কি উচ্চারণটা মাকিয়াটো বলতে পারেন মাকিয়াটো ইয়া লাটে মাকিয়াটো 2 Euro 50 ওকে তারপর আমি যদি বলি মনে করেন দেয়ার টে বললাম was kostet der Tee চায়ের দাম কত তখন কিভাবে বলবেন der Tee kostet 1 Euro 80 তাহলে আমি যদি এখন বলি was kostet das Bier বিয়ার দাম কত কি বলবেন ওকে বিয়ার ওই তো নিচে আছে তাহলে এটা বলবো যে das Bier kostet 2 Euro 80 ইয়া এখানে সুন্দর করে দেওয়া আছে warme Getränke alcoholfreie Getränke alkoholische Getränke
স্ন্যাক্স, তাই না? আচ্ছা, সবগুলোই ওখান থেকে সম্ভবত এনে দেওয়া এনে আছে। এখানে প্রশ্ন করতে হবে আর হ্যাঁ, উত্তর হ্যাঁ, দিতে হবে। genau. আমি জাস্ট মনে করেন এখান থেকে Orangensaft টা নিলাম। আমি বললাম, "Was kostet der Orangensaft?" অরেঞ্জেন বা অরেঞ্জ জুসের দাম কত? অরেঞ্জের জাপ তুলে এটা বলি, der Orangensaft kostet 2,70 €। Ja, 2,70 €। এভাবে মনে করেন আপনি কি এখান থেকে দেখে সবগুলা বের করতে হবে। প্রশ্ন করবেন, এভাবে দেখে প্রশ্ন করবেন। হুম? কারে? ওলাদিন কম? তাহলে কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি ওই একটু কথা বলতেছিলাম কাজে, তাই দ্যাটস ওয়াই আসতেছে। খেয়াল করেন, যখন আমি জিজ্ঞেস করতেছি যে এইগুলা দিয়ে কোয়েশ্চেন, তখন আপনি কি এগুলা দিয়ে এখান থেকে দেখে কি আনসারটা দিতে পারতেছেন। এটা সহজ আছে, এখন হ্যাঁ, বানানো যাবে। ওইটাই। এটা বানানো একটু কি সহজ হয়ে যাচ্ছে এই জিনিসটা। তারপরে আমি জিজ্ঞেস করলাম, was kostet das Mineralwasser? মিনারেল ওয়াটারটির দাম কত? তাহলে এখানে মিনারেল মিনারেল ওয়াটার কই? বাসার এই যে উপরে আছে। হ্যাঁ, মিনারেল বাসার das Mineral মিনারেল Wasser, বাসার তো ডাস, ডাস মিনারেল বাসার কস্টেড 2,50 €। genau. এভাবে প্রত্যেকটা মনে করেন জিজ্ঞেস করলে আপনি কি প্রত্যেকটা কি এভাবে আপনারা আনসার করতে পারবেন। এখান থেকে একটা ক্লাইনে কার্ডে, ক্লাইন মানে ছোট, কার্ডে মানে কার্ড, একটা ছোটখাটো কার্ড বা স্পাইসি কার্ড বলতে পারি আমরা। অর্থাৎ মেনু, যে খাবারের মেনুটা থাকে, ঠিক আছে, নরমালি মেনু কার্ড। খাবারের মেনু কার্ডটা এভাবে কি নরমালি দেওয়া থাকে। তো এইভাবে ওখান থেকে দেখে কি আপনি দামগুলো বলতে পারবেন। তো এখানে কিছুই নেই। আর এই জায়গায় আছে কিছু প্র্যাকটিসের জিনিস। সেটা হচ্ছে আমরা এতক্ষণ যে ভোকাবুলারি অর্থাৎ আর্টিকেল সহ যে ভোকাবুলারি গুলো দেখেছি, ওয়ার্ডগুলো দেখেছি, ওগুলো দিয়ে আমরা অ্যাকুজাটিভ করতে হবে। যেহেতু আপনাদের 14 ক্লাস, যেহেতু আমি আপনাদেরকে 14 নম্বর ক্লাস নরমালি নিয়েছিলাম আপনাদেরকে অ্যাকুজাটিভ কেসটা। অ্যাকুজাটিভ আমরা দেখেছি অ্যাকুজাটিভের চেঞ্জেসটা, ঠিক আছে? সো আমরা এখানে আর্টিকেল, ওই আর্টিকেল দিয়ে চেঞ্জ করব। কোন আর্টিকেল? আর্টিকেল একটা হচ্ছে ডেফিনিট আর একটা কি ইনডিফিনিট, তাই না? আমরা তখন এগুলো দেখেছি কি ডেফিনিট মানে কি নির্দিষ্ট, দেয়ার কাফে, দেয়ার টে, এটা হচ্ছে ডেফিনিট। আর যখন অনির্দিষ্ট বলবো যে একটি কফি, একটি চা, তখন হয়ে যাবে কি ইনডিফিনিট। আইন দিয়ে আমরা এগুলো কি ফিল আপ করবো। এখন খেয়াল করেন, স্ট্রাকচারেন দেয়ার অ্যাকুজাটিভ, অ্যাকুজাটিভের কি স্ট্রাকচার, ergänzen Sie die Artikel aus dem Dialog in Aufgabe 2. সাপোজ, ich brauche jetzt einen Kaffee, আমার একটি এখন কফি প্রয়োজন। এই যে einen হয়েছে, আইন থেকে আইনেন হয়েছে কেন? দেয়ারটা অ্যাকুজাটিভ কি হয়? দেন হয়। আমরা সেটা অলরেডি দেখেছি। সুতরাং কেউ যদি এখানে প্রবলেমে থাকেন, তাহলে দয়া করে অ্যাকুজাটিভ ক্লাসটা দেখে আসতে পারেন। দেখে আসলে অ্যাকুজাটিভ সম্পর্কে আপনার কি ক্লিয়ার হয়ে যাবে। তারপর খেয়াল করেন, স্ট্রিংকে ফিলাস ড্যাশটে, ড্যাশটে, তাহলে আইন দিয়ে যখন করব, তাহলে কি হবে? স্ট্রিংকে আইনেন, genau, স্ট্রিংকে ফিলাইস্ট আইনেনতে, কারণ টেটার আর্টিকেল কি দেয়ারটা হয়ে যাবে দেন, আর আইনের সাথে দেন একসাথে হয়ে কি হয়ে যাবে আইনেন। তাহলে স্ট্রিংকে ফিলাইস্ট আইনেনতে ওরার Orangensaft, Orangensaft তো হইছে দেয়ার। তাহলে এটাও হবে আইনেন, einen Orangensaft অথবা একটি oder vielleicht auch einen Kaffee অথবা একটি Kaffee, ja genau. Ich möchte gern einen Kaffee. Ja. Ich nehme einen Tee. Nein, lieber einen Kaffee. Nein. Ich trinke Wasserer das এই যে das Wasser. তাহলে আইন, আইন Wasser. Ich trinke ein Wasser হয়ে গেল। তাহলে আমরা দেখেছি জাস্ট অ্যাকুজাটিভের ক্ষেত্রে নমিনেটিভ থেকে যখন অ্যাকুজাটিভ হয় একমাত্র মাস্কুলিনের ক্ষেত্রে, অর্থাৎ দেয়ারটা দেন হয়, আর কোথাও কোনো কি চেঞ্জেস নাই, আরগুলো কি নমিনেটিভের মতোই থেকে যায়, ঠিক আছে? তারপর দেখেন এখানে আছে কি শকলাডেন কুখেন। এই যে শকলাডেন কুখেন এখানে আছে, কোথায়? এখানে আছে, আমরা দেখেছি। যেমন কুখেনটা কি দেয়ার, যেহেতু কুখেনটা দেয়ার, তাই শকলাডেন কুখেনও দেয়ার হবে। এটা আমরা আগে বলেছি যে সাপোজ যখন দুইটা শব্দ, নরমালি দেখবেন ডয়েচে অনেক ওয়ার্ড আছে যেগুলো কি দুইটা ওয়ার্ড একসাথে হয়, একসাথে হয়ে কি একটা ওয়ার্ড তৈরি হয়। যেমন কুখেন মানে হচ্ছে কেক, তাই না? কুখেন মানে কি কেক, শকলাডে মানে কি চকলেট। যখন দুটোটা একসাথে হচ্ছে তখন একটা ওয়ার্ড, একটা মিনিং হচ্ছে কি চকলেট কেক, শকলাডেন কুখেন। তাহলে কুখেনের ইয়েটা কি আমরা জানি দেয়ার।
সুতরাং দুইটা ওয়ার্ড মিলে যখন একটা ওয়ার্ড তৈরি হবে, দ্বিতীয় যে ওয়ার্ডের আর্টিকেল আছে সেটা অলওয়েজ কি প্রথমে হবে, সেটা অলওয়েজ আর্টিকেল হবে। ঠিক আছে, যেমন মানে চকোলাট, লাস্টের ওয়ার্ডের আর্টিকেলটা আমরা কাউন্ট করব। হ্যাঁ কাউন্ট করবেন, সেকেন্ড ওয়ার্ডের যে আর্টিকেল ওইটাই কাউন্ট হবে অলওয়েজ। যেমন চকোলাট এন্ড কুকেন, যেহেতু কুকেনের দেয়ার, দ্যাটস ওয়াই চকোলাট এন্ড কুকেন হবে কি দেয়ার চকোলাট এন্ড কুকেন। তাহলে möchtest du wirklich einen Schokoladenkuchen? তুমি কি সত্যি কি চকলেট কেক চাও? এইটাই, ঠিক আছে। তো এখানে দেখেন একটা লেজেন্ড যদি 22 পিল যাচ্ছে, এখানে আর কিছু নেই, এখানে জাস্ট সেকেন্ড পজিশন ভার্ব, সাবজেক্ট হিসেবে নমিনাটিভ, যেমন ich brauche jetzt einen Kaffee, mein Mann möchte einen Tee, der Chef nimmt ein Wasser, Paul trinkt eine Limonade। ঠিক আছে, এভাবে কি অ্যাকুজাটিভের ইয়েগুলো পূরণ হয়েছে, অ্যাকুজাটিভ হয়েছে, আর সাবজেক্ট হিসেবে আমরা জানি নমিনাটিভ, আর সেকেন্ড পজিশন আমাদের ভার্বটা বসেছে। ওকে, ইয়া চলেন তারপর দেখি আমরা এখানে অ্যাকচুয়ালি ওই চারটাই দেওয়া আছে। দেয়াটা দেন হচ্ছে আইন, আইনেন হয়ে যাচ্ছে, কাইন, কাইনেন হয়ে যাচ্ছে যখন কি মাস্কুলিনে থাকে, আর ফেমিনিনে দি, দি দিই থাকছে, আইন আইনে হচ্ছে, কাইন কাইনে। আচ্ছা কাইন এখানে, কাইনিং। হ্যাঁ এখানে দেখেন, এখানে এটা ইয়ে করে রেখেছে, খালি করে রেখেছে, এগুলো ফিল আপ করুন তো, তাহলে কি হবে? এখানে আইন দেওয়া আছে, এখানে কি হবে? আইন হয়েছে আইনেন হবে, আইনেন কাফি। ইয়া গেনাও। তারপরে কাইন দেওয়া আছে, এখানে কি হবে তাহলে? কাইনেন। কাইনেন কাফি। ইয়া গেনাও। তারপরে এখানে দেওয়া আছে কি? দি। এখানে তাহলে এখানে কি এখানে হবে? আইনে হবে আইনে আইনে লিমোনাডে, লিমোনাডে। লিমোনাডে। তারপরে আর কাইনে লিমোনাডে। কাইনে লিমোনাডে। ইয়া গেনাও। এভাবেই এই জিনিসগুলো একটা চার্ট, এই আমরা যে জিনিসগুলো পড়েছি একই জিনিস চার্টে দেওয়া আছে আর কি। দেয়া থাকলে দেন হচ্ছে, দি থাকলে দি থাকছে, দাস দাসি থাকছে, এবং দি প্লুরাল দি থাকছে, এগুলো কোনো চেঞ্জেস নাই, জাস্ট একমাত্র মাস্কুলিনের চেঞ্জ অ্যাকুজাটিভ। আমরা এখনো ডাটিভ নিয়ে পড়িনি, ইনশাআল্লাহ সামনে পরবর্তীতে ডাটিভ নিয়ে পড়বো, তখন আর ডাটিভটাও আমরা বুঝবো বিষয়টা, ডাটিভে কি হচ্ছে, কি ঘটনা অ্যাকুজাটিভের ঘটছে। এটাই মনে রাখলে হয় যে, যেটা আমি মনে রাখছি যে অ্যাকুজাটিভে শুধু ডেয়ারটা পরিবর্তন ইয়া হবে, দেয়ারটা দেন অন্যগুলো হচ্ছে, কোনো আর কিছু কোনো না। চেঞ্জ নেই। অ্যাকুজাটিভে গিয়ে এবার অ্যাকুজাটিভের পরবর্তী চেঞ্জেস গুলো আমরা দেখবো। এবার এখানে দেয়া আছে পার্টনার আর বাই, অর্থাৎ এখানে আর্টিকেল দেওয়া আছে, আপনি জাস্ট এগুলো ফিল আপ করবেন। করেন তো দেখি একটা একটা করে, ফার্স্ট। আচ্ছা তাইলে হ্যাঁ, ডেয়ার এটা অ্যাকুজাটিভই তো বানাবো। ইশ নেইমে আইনেন কাফি, তারপর বলবো ইশ ট্রিঙ্কে আইনে লিমোনাডে, ইশ এসে আইনে জুপে, ইশ মোইকটে আইনেন টি, ইশ এটা এসে টি বলবেন না, এটা টে বলবেন, যেহেতু টে। এ উচ্চারণ করি আমরা ই কে। হ্যাঁ টে। আচ্ছা, ইশ মোইকটে আইনেন টে, ইশ এসে আইন ব্রোটশেন, আইন ব্রোটশেন। আচ্ছা, ich nehme einen Schokoladenkuchen, ich trinke einen অরাঞ্জেন। Orangensaft। এটা আমার মুখ দিয়ে আসেই না। আচ্ছা সমস্যা নেই, টাইম প্রবলেম। Orangensaft। আচ্ছা, ich möchte ein Mineralwasser, ich nehme ein Bier, ich trinke eine Cola, ich esse eine Currywurst। আইনে কারিউস্ট, কিছুই না, জাস্ট এখানে আইন ওরা আইনে আইনেন, অর্থাৎ আমাদের ইনডিফিনিট আর্টিকেল দিয়ে আমরা এখান থেকে আর্টিকেল গুলো দেখে দেখে জাস্ট কি আমরা অ্যাকুজাটিভ করেছি, আর কিছুই না এখানে। ঠিক আছে, এলে একদম সহজ। তারপরে দেখি সেম টু সেম এখানেও জিনিস, যেমন ich brauche einen Stift, ich brauche eine Brille, ich brauche ein Handy, ich brauche eine Tasche, ich brauche eine Uhr, ich brauche einen Computer, ich brauche einen Regenschirm। যখন দেয়ার হচ্ছে তখন আইনেন হচ্ছে, দি হলে আইনে হচ্ছে, আর দাস থাকলে শুধু আইন হচ্ছে। এতটুকু, আর কিছুই না। তারপর দেখি এই যে এখানে একটা জিনিস আছে, খেয়াল করেন, পার্সোনাল প্রোনোমেন, অর্থাৎ আমরা তো জানি পার্সনের ক্ষেত্রে, যেমন সে, এটা পুরুষবাচকের ক্ষেত্রে সে বোঝাতে আমরা কি এর ইউজ করি, তাই না? এর। মহিলাবাচক হলে জি ইউজ করতে, আর কোনো বস্তুবাচক হলে এজ ইউজ করি। কিন্তু খেয়াল করেন পার্সোনাল প্রোনোমেন আপনার জাখেন বা বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে কি ইউজ হয়। সাপোজ খেয়াল করেন দেয়ার স্টিফট, মানে কি কলম বা পেন্সিল স্টিফট, এটার আর্টিকেলটা কি দেয়ার। যখন এই বস্তুবাচক জিনিসের আর্টিকেল দেয়ার হবে, তখন এটাকে ইঙ্গিত করার জন্য সেকেন্ড হিসেবে আমরা কি প্রোনোমেন ইউজ করতে পারি? এর ইউজ করতে পারি। যেমন আমি যদি বলি আমার একটি কলম আছে,
সেটা দিয়ে আমি লিখি। এই যে সেটার জন্য আমি যে বলতেছি সেটা দ্বারা কি আমি কলমটাকে ইঙ্গিত করছি না? হ্যাঁ, কিন্তু এই জিনিস সেটা যে ইউজ করছি সেটা আপনি ডয়েচে কিভাবে ইউজ করবেন? ডয়েচে এর 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 দিয়ে ইউজ করবেন। অর্থাৎ ওটার আর্টিকেল যেটা ওই আর্টিকেল অনুযায়ী আপনি পার্সোনাল আর্টিকেলের উপরে প্রোনাউনটা নির্ভর করে ইয়া এটারে আমরা বস্তুবাচক নাকি মানে ব্যক্তিবাচক এটা ইয়া করবো, এই তো। হ্যাঁ, আর্টিকেল অনুযায়ী আপনি করতে হবে মাস্কুলিন নাকি ফেমিনিন হচ্ছে নাকি নয়ট্রাল হচ্ছে। ঠিক আছে? তাহলে দেয়ার হলে এর হচ্ছে ডি ব্রিলে মানে হচ্ছে চশমা। যখন ডি বলছি তখন হচ্ছে কি জি। মনে করেন আমার একটি চশমা আছে সেটি অনেক দামি। Ich habe eine Brille. Sie ist sehr teuer. আমার একটি চশমা আছে সেটা অনেক দামি। এই জি দিয়ে আমি প্রশ্ন ইয়ে করলাম সেকেন্ড ইয়াতে। ঠিক আছে? আমি যদি একটু লিখি একটু দেখানোর চেষ্টা করি জিনিসটা। সাপোজ Ich habe eine Brille. অর্থাৎ আমার একটি কি চশমা আছে। এখন আমি যদি বলি সেটি অনেক দামি, এই সেটি মানে কি এই চশমার দিকে ইঙ্গিত করছি ওইটা অনেক দামি, এর তখন হবে কি জি, কারণ এটা কি জি 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 হ্যাঁ হ্যাঁ, এটা ইস্ট ডি ব্রিলে sehr teuer, এটা অনেক ছয় দামি, অনেক এক্সপেন্সিভ। দামি। তাহলে এভাবে কি আমরা বলতে পারবো, যেমন দাস আউটো গাড়ি, এটাকে আমরা কি বলবো পার্সোনাল প্রোনাউন হিসেবে এজ ইউজ করবো, যে আমার একটি কি গাড়ি আছে। গাড়ি ich আছে habe ein Auto, গাড়িটি অনেক পুরনো। দামি, এটি অনেক দামি। হ্যাঁ বলতে পারি। তাহলে ich habe ein Auto, আমার একটি গাড়ি আছে। যদি বলি সেটি অনেক পুরনো, সেটি অনেক পুরনো, অনেক পুরনো। তাহলে কি বলবো এস es ইজ es ist দেয়ার es ist sehr alt, তাই না? es ist sehr alt, এটা অনেক আল্ট পুরনো, es পুরনো। ist sehr alt। এভাবে আপনার কি এই যে প্রোনোমেনগুলো পার্সোনাল প্রোনোমেনগুলো রাখেন বা বস্তুবাচকের ক্ষেত্রে কি ইউজ করতে পারবেন। সেম জিনিস এখানে একই জিনিস দেখি, যেমন খেয়াল করেন একটা দিয়ে দিয়েছে ভি ফিন্ডেস ডু দেন স্টিফট, অর্থাৎ তুমি কলমটিকে বা পেন্সিলটিকে কেমন মনে করো। আনসার কি দিছে অ্যারিস্ট শুন, কারণ এখানে এই যে এখানে দেওয়াই আছে, কি বলবেন না বলবেন অ্যারিস্ট শুন, এটা অনেক সুন্দর। এর কেন হয়েছে, কারণ স্টিফের ইয়েটা কি দেয়ার, এর মানে ওই যে দেয়ার ইয়া থেকে একই জিনিস আমি ভি দিয়ে করছি। ঠিক আছে? সাপোজ ভি ফিন্ডেস্ট ডু ডু দি ডি ব্রিলে, ব্রিলে চশমাটি তুমি ব্রিলে কেমন কেমন মনে মনে করো, করো। তাহলে কি হতে হ্যাঁ, পারে জি ইস্ট শুন। ইয়া genau, তারপরেটা ভি তারপরটা যদি ফিন্ডেস্ট বলি যে বলেন। ভি ফিন্ডেস্ট ডু দেয়ার কুকহেন, হুম হ্যাঁ তাহলে এটা হবে এর ইস্ট লেকার। ইয়া অ্যারিস্ট লেকার, এটা অনেক সুস্বাদু। তারপরে আউটো ওকে, দিয়ে তারপর আউটো দিয়ে যদি বলি যে ভি ফিন্ডেস্ট ডু ডাজ আউটো, তখন এটা হবে এস এস ইস্ট শুন। ইয়া genau, next পরেটা বলি যদি, তাহলে বলে ভি ফিন্ডেস্ট ডু ডাস বুক, তারপরে এটা হবে এস এস ইস্ট গুড। ইয়া অ্যাসিস্ট গুড, এটা ভালো। এভাবেই Yeah. ঠিক আছে, আমাদের সবগুলো করা লাগবে না, এভাবে হ্যাঁ, কি নরমালি এভাবে করব, যখন বলছি এটা সবগুলা অনেক করতে সুন্দর। হবে। হ্যাঁ, এই তোমার কলমটি কেমন লাগে, এটা অনেক সুন্দর। তোমার গাড়িটি কেমন লাগে, এটা অনেক সুন্দর। তোমার কেকটি কেমন লেগেছে, এটা অনেক সুস্বাদু। এই যে এটা দিয়ে যখন বুঝাচ্ছি এই জিনিসগুলোকে, তখন অ্যাজ ইয়াস এগুলো দিয়ে আমাদেরকে কি ফিল আপ করতে হবে, এটার কি আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল অনুযায়ী। ঠিক আছে? তারপরে চলেন, Yeah. তারপরে আমরা একটা স্ট্রাকটুরেন মোস্টে, আমরা এ মোরাল ভার্ব নিয়ে অলরেডি ক্লাস করেছি। আপনারা যারা ক্লাস করেন নাই, মেবি 8 নাম্বার ক্লাস বা 9 নাম্বার ক্লাস হবে, আমরা মোরাল ভার্ব করেছি ওখানে। এখানে মোস্টেন দিয়েও আমরা ওখানে করেছি, দেখবেন। কারো মোরাল ভার্ব প্রবলেম থাকলে ক্লাসটা দেখে নিতে পারেন, ওখান থেকে ইনশাল্লাহ আপনারা আর কোনো প্রবলেম থাকবে না আশা করি ক্লাসটি দেখলে। যেমন মোস্টেস ডু আইনেন কাফে ট্রিঙ্কেন, তুমি কি একটি কফি পান করতে চাও। ঠিক আছে? এই যে মোস্টেন দিয়ে, যেমন এখানে আছে অরেঞ্জেনজাফট এবং দাস মিনারেল ওয়াসার, তাহলে কি হতে পারে যে মোস্টেস ডু, এটা যদি হয় তাহলে ময়েস্টেস্ট ডু কই এই যে দেয়ার অর আইনেন, তুমি কি একটি হ্যাঁ আইনেন অর্গান অরেঞ্জেন জাফট,
einen Orangensaft trinken, অর্থাৎ তুমি কি একটি অরেঞ্জ জুস পান করতে চাও? তখন বলতে nein, ich trinke, Nein, ich trinke না ein এটা বলতে পারেন Mineralwasser. ich möchte আচ্ছা, ich keinen, möchte, হুম, ও এটা কি মানে ওই যে তুমি এটা করতে চাও, তারপর আমি আবার এটা উত্তর বলবো যে না হ্যাঁ আমি এটা অরেঞ্জ চাই না, আমি পছন্দ ওইটা করি চাই, না। ওইটা পছন্দ করবো, এইভাবে ও আর কি, এই যে আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা, প্রথমটা তাইলে এখন বলতেছি, তাইলে এটা হবে möchtest du einen Orangensaft trinken? Nein, ich möchte keinen Orangensaft. Ich trinke lieber ein Mineralwasser. ইয়া genau এভাবে এভাবে এখানে আর কিছু না, এই প্রত্যেকটা এভাবে দুইটা দুইটা করে দেওয়া আছে, এভাবে ইয়ে করছে। আপনারা দরকার হলে ভিডিওটা পজ করে নিজেরা নিজেরা একটু চেষ্টা করবেন প্রশ্নগুলো আরেকটা আমরা করার। কি পড়ে দিব, তাইলে মনে হয় আরেকটু সুবিধা হবে। হ্যাঁ এটা করেন, নম্বর 6টাও করেন দেখি। আচ্ছা, যদি এটা দিই তাইলে হবে möchtest du eine Cola trinken? হুম Nein, ich möchte keine Cola হুম trinken. Ich trinke lieber ওইটা কি? আচ্ছা, ich trinke lieber einen Apfelsaft. Apfelsaft, ja genau। অর্থাৎ Ja. আপনি এখানে মূলত মোস্টেন দিয়ে কি হচ্ছে, যখন মোস্টেন বসছে তখন আমার ভার্বটা ইনফিনিটিভ হয়ে কি সবার শেষে বসছে। আমরা এটা দেখেছি অলরেডি মডাল ভার্বের ক্লাসে। সো যখন আপনি জিজ্ঞেস করছেন যে möchtest du eine Cola trinken, তুমি কি একটি কোলা পান করতে পছন্দ করবে, চাও, ঠিক আছে এরকম, তখন বি বলছে না আমি কোলা পছন্দ করি না, তাহলে কি হবে nein ich möchte keine Cola, ich möchte lieber, ওরা ich trinke lieber মানে আমি পান করতে পছন্দ, লিভার মানে কি পছন্দ করা, যেমন জ্ঞান মানে পছন্দ করা, বা লিভার মানে হচ্ছে ভালোবাসা বা পছন্দ করা, অর্থাৎ আমি ভালোবাসবো বা পছন্দ করব ich trinke lieber einen Apfelsaft, ঠিক আছে এভাবে এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন নিজেরা নিজেরা। দরকার হলে মুখে না বলতে পারলে অন্তত কি খাতায় লিখবেন, খাতায় লিখার চেষ্টা করবেন, তাহলে কি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে দেখি কি আছে। এখানেও সেম টু মহিস্টেজ ডু অ্যাডভার্স অ্যাসেন, তুমি কিছু খেতে চাও, তুমি কি এটা খেতে চাও, তুমি কি সেটা খেতে চাও, যেমন মহিস্টেজ ডু দি কারিভুর্স্ট অ্যাসেন বলতে পারে তুমি কারিভুর্স্ট খেতে চাও, বা মহিস্টেজ ডু আইনে সুপ্পে, তুমি কি একটি স্যুপ খেতে চাও, একই জিনিস আগেরটার মতো সেম টু সেম। এখানে প্র্যাকটিস দেওয়া আছে, আপনারা প্র্যাকটিসগুলো নিজে নিজে বাসায় করার চেষ্টা করবেন। সাপোজ আপনারা হাউস অফ গার্ড হিসেবে থাকলো, আপনারা করে নেবেন নিজেরা নিজ দায়িত্বে, তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না এখানে ইনশাল্লাহ, কোনো ইয়ে থাকবে না। যেমন আমরা দেখেছি মহিস্টে মিড ভার্ব ইম ইনফিনিটিভ, মহিস্টে ভোনে ভার্ব ইম ইনফিনিটিভ, ঠিক আছে। যেমন যখন ভার্ব হচ্ছে মহিষ্টের সাথে তখন এটা ইনফিনিটিভ হয়ে কি শেষে বসছে, আর যখন কোনো ভার্ব হচ্ছে না তখন কি বসছে না, ভার্ব না হলে কি বসার দরকার নেই। যে আমি চাই না এটা বলার জন্য বলছেন ইস মহিষ্টে কাইনেন কাফে, আমি কোনো কাফে চাই না। তো তখন যদি আপনি বলেন যে না আমি কোনো কাফে পান করতে চাই না, তখন এটা এভাবে বলতে পারেন ইস মহিষ্টে কাইনেন কাফে ট্রিঙ্কেন, শেষে ইনফিনিটিভটা বসাই দিলে, ভার্বটা বসাই দিলে কি ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। ওকে, তারপর চলো স্ট্রাকচারাল জাটসবাউ। আমরা দেখেছি জাটসবাউ নিয়ে আমরা ক্লাস করেছি অলরেডি। জাটস মানে হচ্ছে সেন্টেন্স, আর ভাউ মানে হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার। তো সেন্টেন্স স্ট্রাকচার আমরা কয়েক ধরনের দেখেছি, একটা হচ্ছে মডাল ভার্ব বলে কেমন হচ্ছে, নরমালি কেমন হচ্ছে আমরা দেখেছি, তাই না। যখন যেমন এখানে একটা দেখেন, একটা দুই একটা দেখাই দিই, উই আর মোস্টেন গিয়ার সালেন, আমরা পে করতে পছন্দ করব, পে করতে চাই, ঠিক আছে। উই আর সাবজেক্ট, পজিশন 1 নাম্বার, কারণ নমিনেটিভ। সেকেন্ড পজিশনে ইমার ভার্ব, যদি মডাল ভার্ব হয় তাহলে মডাল ভার্ব, যদি মডাল ভার্ব না থাকে তাহলে আমাদের যে ভার্বটা আছে ওইটা। যদি আমাদের এখানে তেন দ্বারা হয়, আমি বলেছি তেন দ্বারা ভার্ব ক্লাসেও বলেছি, তেন দ্বারা ভার্বেন হলে প্রিফিক্সে চলে যাবে সবার শেষে, এবং সেকেন্ড পজিশনে বসবে, কনজুগেট হয়ে বসবে কি আমার ভার্ব, ইনফিনিটিভ। না ইনফিনিটিভ না, কনজুগেশন হয়ে বসবে সেকেন্ড পজিশনে আমার সাবজেক্ট অনুযায়ী। আর যখন মডাল ভার্ব হবে তখন গিয়ে ইনফিনিটিভ হয়ে বসবে একদম সবার শেষে তেন দ্বারা ভার্বেনটা। ওকে, তাহলে উই আর মোস্টেন গিয়ান সালেন, সালেন মানে টু পে, বা বেসালেন সালেন একই কথা, মানে কি টু পে করা, পরিশোধ করা, এটা একটা ভার্ব। তাহলে এটা জাস্ট এন্ডে মানে কি সেন্টেন্সের একদম সবার শেষে গিয়েছে, কারণ সেকেন্ড পজিশনে কি আছে, মোস্টেন মডাল ভার্ব আছে। আবার যখন আপনি এটাকে দিয়ে কোয়েশ্চেন করবেন, আমরা আমরা একই ক্লাস আবার দেখেছি কিভাবে আপনি এটা দিয়ে ভে ফ্রাগে করবেন, কিভাবে এটা দিয়ে ইয়ান এন ফ্রাগে করবেন সেটাও দেখেছি। সো এটা দিয়ে আমরা যদি ইয়ান এন ফ্রাগে করি, möchtest আগে নিয়ে আসলে möchtest du auch einen Kaffee trinken,
হয়ে গেল। অর্থাৎ আপনি ইয়ানেন ফ্রাগে করেন, ভে ফ্রাগে করেন, যেভাবেই করেন না কেন, সেকেন্ড পজিশনে মডাল ভার্ব থাকলে মডাল ভার্ব সেকেন্ড পজিশনে বসবে, একদম সবার শেষে চলে যাবে আমার মেইন ভার্ব ইনফিনিটিভ হয়ে বসবে। এটা হচ্ছে আমার মেইন কথা। ওকে, চলেন আমরা ওকে। পরবর্তীতে যাই। আমাদের আর কি আছে এখানে দেখি। এখানে কিছু ডিয়ালগ আছে, এখানে কিছু ডিয়ালগ। হোয়েডেন জিউম লেজেন্ড, আপনাদেরকে হোয়েডেনটা শোনাতে পারছি না, আমার একটু অ্যাকচুয়ালি আনফরচুনেটলি হোয়েডেনের ফাইলটা ডিলিট হয়ে গিয়েছে মেবি। এখানে একটা আছে, পার্টনার আরবাইট ইন ফ্রাঙ্কফুর্ট বিল্ডেন জি জ্যাটসে, আমাদের সেন্টেন্সগুলো মেক করতে বলছে। আরবাইটেন জি হিউসওয়াই achten Sie auf das Verb und den Satzbau। তো সেন্টেন্স স্ট্রাকচার এবং ভার্ব নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন এখানে এলোমেলো দেওয়া আছে, রিয়ারেন্স টাইপের। করো তো একটা দেখি। আচ্ছা, তাহলে এখানে হবে যেহেতু আন্ডার্স আছে, তাইলে এখানে হবে was macht Anders in Frankfurt। আন্ডার্স তো একটা লোক, প্রথমটা দেওয়াই আছে, হ্যাঁ, একটা থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে আচ্ছা, তারপরে হবে যে এর জাইন, জাইনটা হবে না, এর ক্ষেত্রে জাইনে কনজুগেশন হবে, তাহলে কি হবে? ও আচ্ছা, er ist hier beruflich। Ja, genau. Zwei. আচ্ছা, ছয় হবে er besucht einen Konferenz। eine Konferenz besuchen থেকে eine besucht, Konferenz, কারণ এর যেহেতু থার্ড পারসন besucht সিঙ্গুলার। eine Konferenz। Ja. তারপর বলছে যে Anders präsentieren, তাহলে এখানে হবে präsentiert morgen ein Projekt। ein Projekt, অর্থাৎ আন্দ্রেয়াস আগামীকাল একটি প্রজেক্ট কি প্রেজেন্টেশন করবে। তোমার ফিয়ার, ফিয়ার হবে এর মইস্টে, কারণ মইস্টেটা হবে না, ich möchte er sie es möchte, সেম কনজুগেশন। ও আচ্ছা, হ্যাঁ, er möchte ins Museum heute gehen। Ja, er möchte heute ins Museum gehen, গেহেনতে চলে যাবে সবার শেষে। তারপরে দেয়ার শেষে। তারপর আছে ক্লাউড, der Lieblingsmaler von Anders sein, তো সেটা জাইনি হবে। নো, জাইন কেন হবে? ইস্ট হবে, ইস্ট। কারণ আন্ডার ফেভারিট পেইন্টার হচ্ছে কি ক্লাউডে মনেট। ইয়া, genau মনেট। sehr gut। তারপর এখানে কি আছে? ক্লাসেন স্পেসিয়াল গাঙ্গেন বার ইজ ডাইন লিভিংস মালার। এটা লিভিংস যে জিনিসগুলো, লিভিংস মালারিন, লিভিংস আউথর মানে লেখক, লিভিংস জেঙ্গার, লিভিংস মানে ফেভারিট সিঙ্গার, লিভিংস ফিল্ম আপনার ফেভারিট মুভি, লিভিংস বুক ফেভারিট বই, লিভিংস স্টার্ট ফেভারিট সিটি, লিভিংস মিউজিয়াম আপনার ফেভারিট মিউজিয়াম, এগুলাই আর কি। ঠিক আছে, জাদুঘর, এই টাইপের লিভিংস কি আছে না আছে এই জিনিসগুলা বলতে পারেন। ভাস ইজ ডাইন ওরা ভাস ইজ টিয়ার লিভিংস মালার, ভাস ইজ ডাইন লিভিংস আউথর, was ist dein Lieblingssänger, was ist dein Lieblingsfilm। এভাবে আপনি কি কোয়েশ্চেনগুলো করতে পারবেন ফ্রাগে, আর আনসার হিসেবে দিতে পারেন মাই লিভিংসমালার ইস্ট, বলতে পারেন কারো একজন নাম বলতে পারেন, অথবা কোনো অথরের নাম থাকলে অথর বলতে পারেন, ফিল্ম থাকলে বলতে পারেন কোনো ফিল্মের নাম বলতে পারেন, মাই লিভিংস ফিল্ম ইস্ট ডট ডট, যে ফিল্মের নাম হয় সেটা বলবেন। এভাবে, ঠিক আছে, এইভাবে কোয়েশ্চেনগুলো ফ্রাগেগুলো করে থাকে নর্মালি, আর আনসারগুলো কি এভাবে দেওয়া হয়। এটা আপনি প্র্যাকটিস করতে হবে, আপনাদেরকে প্র্যাকটিস করা লাগবে, বাসায় প্র্যাকটিস করবেন, দেন আপনি বলতে পারবেন। তারপর কি আছে আমরা দেখি এখানে প্রেটারিটম আছে। প্রেটারিটম যদি আমরা পড়ি না, এটা হচ্ছে আমাদের এখনো পড়ি নাই আমরা এই জিনিসটা, আমরা একটু পরে করব। তার আগে এখানে কিছু ভার্ব আছে, কিছু নোমেন আছে, একটু দেখার চেষ্টা করি। নম্বর 4 বলছে was as in einer Stadt alles gibt। একটা শহরে কি কি আছে না আছে এই জিনিসগুলাই, যেমন দি টুরিস্ট ইনফরমেশন মানে হচ্ছে টুরিস্ট যে ইনফরমেশন থাকে, দাস নুটস কুনস্ট মিউজিয়াম, কুনস্ট মানে হচ্ছে কি, কুনস্ট মানে কি আর্ট বা শিল্প, শিল্প জাদুঘর। ঠিক আছে, দেয়ার বানফ মানে কি রেল স্টেশন, genau das Hotel তো হোটেল, ja das Restaurant, der Parkplatz মানে হচ্ছে পার্কের স্থান, পার্কের স্থান, die Apotheke
Apotheke মানে তো ফার্মেসি। Ja, genau. Das Cafe, der Supermarkt, কাফে মানে তো কাফে, die সুপারমার্ট Bank, মানে সুপারমার্কেট, বাংক তো বাংক, কিনো das মানে Kino, সিনেমা হল। die Bibliothek, হ্যাঁ, Library. বিবলিওথেক, লাইব্রেরি। Ja, genau. এবারে দেখেন এখানে কিছু জিনিস দেওয়া আছে, যেমন Geld abheben. Geld abheben. Abheben মানে হচ্ছে উইথড্র করা বা টাকা তোলা। ঠিক আছে? Geld abheben মানে টাকা তোলা। কোত্থেকে তুলি আমরা? Ja, Geld abheben. হ্যাঁ। Information über Frankfurt, তারপরে Medikamente kaufen অর্থাৎ ওষুধ কেনাকাটা করা, Schokoladen kuchen essen, চকলেট কেক খাওয়া, sein Auto parken তার গাড়ি কি পার্ক করা, Zwei Flaschen Wasser kaufen দুইটা, আইনেন পার প্লেস। Ja, মানে এটা মনে হয় যে উপরের নাউন গুলো এখানে এনে নাউন গুলো বসাইতে এখানে হবে যে বসানো কোনটা লাগবে। কোথায় হ্যাঁ, বসবে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে কিছু জিনিস আছে, এগুলো একটু ফিল আপ করার চেষ্টা করব। এগুলো ফিল আপ করে তার পরবর্তীতে আমরা যাব। এখানে দেখেন আমরা কি সোয়াই ফ্লাশেন বাসার কাউফেন মানে কি, ফ্লাশেন মানে হচ্ছে বোতল, বাসার মানে হচ্ছে পানি, অর্থাৎ দুইটা বোতল, পানির বোতল দুই কিনা। বোতল পানি। ইয়া বিল্ডার ফন দুই ক্লাউডে বোতল মনে পানি কিনবো জেহেন তো। অর্থাৎ ছবি কার, ক্লাউডে মনেতে যে পিকচার সেটা কি দেখা জেহেন। হ্যাঁ, আইন দেখা স্নিটসেল, এটা তো মিউজিয়ামে, ইয়া কুনস্ট মিউজিয়াম। Kunstmuseum, ja. Ein Schnitzel essen, একটা কি? স্নিটজেল খাওয়া। কোথায় খাবেন এটা? এটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে। Eine Fahrkarte kaufen, একটি বাস টিকেট বা যাত্রার টিকেট কি ক্রয় করবেন। কোথায়? হ্যাঁ, এটা বানহফ। তো কিনবো বানহফ থেকে। Ja. হ্যাঁ, In Frankfurt übernachten, ফ্রাঙ্কফুর্ট আপনি থাকবেন। তো এই ইনফরমেশনটা কই পাবেন আপনি? হোটেল, ডাস হোটেল। Das Hotel. Einen Film sehen, কোথায় আপনি ফিল্ম কোথায় দেখতে পারবেন? ডাস কিনো, Ja, সিনেমা das হলে। Kino, সিনেমা হলে। এই যে এখানে একই জিনিস, schreiben Sie Sätze wie im Beispiel, Beispiel যেভাবে দেওয়া আছে এভাবে লিখতে হবে। যেমন খেয়াল করেন এখানে এর মধ্যে দেওয়া আছে, কিছু দেওয়া আছে, কিছু দেওয়া নাই। Ich suche eine Apotheke, আমি একটি কি ফার্মেসি খুঁজছি। Ich möchte Medikamente kaufen, মানে এখানে যে ভার্বগুলো দেওয়া আছে ওগুলো আমাকে ইউজ করে কি ফিল আপ করা লাগবে। তারপর বাক্য লিখতে হবে। Otto sucht eine Bank, অটো কি খুঁজছে, একটি ব্যাংক খুঁজছে। কেন? Er möchte Geld কি করবে? এই যে abheben, গেল্ড সে আবহেভেন। টাকা উইথড্র করবে, তুলবে। সেম টু সেম Ima und Hilde sucht খুঁজছে, কি খুঁজছে? ein Kaffee, একটি ক্যাফে। ein কাফে। এবারে বলেন কেন? Sie möchten হুম, Sie möchten Schokoladen kuchen essen. ja genau, এই যে Schokoladen kuchen essen, তারা চকলেট কেক খেতে চায়, দ্যাটস ওয়াই। ডক্টর জান্ডার sucht einen Einen Parkplatz, Parkplatz. একটি তাহলে পার্কের ডক্টর স্থান জান্ডার খুঁজছে। হ্যাঁ, কেন einen খুঁজছে? Parkplatz. er möchte মানে তার গাড়ি পার্ক করবে আর কি। Er তাহলে möchte উপরে বলেন তো। sein, Er möchte sein Auto parken. ja genau, er möchte sein Auto parken, তার গাড়ি পার্ক করবে, দ্যাটস ওয়াই। সেম টু সেম পার্ক করতে চাই। ich suche einen Supermarkt, আমি একটি সুপারমার্কেট খুঁজছি। কেন? Ich সুপারমার্কেট। möchte হ্যাঁ, zwei Flaschen Wasser ich kaufen, এই যে এখান থেকে আর কিছু না, Wasser এখানে যে kaufen. ভার্বগুলো দেওয়া আছে এগুলো নিয়ে ফিল আপ করবেন, মোস্টেনটা লাগাবেন, সেন্টেন্স মেক Fill up যেভাবে করতে করেন হবে। ওইভাবে খাতায় লিখে লিখে এগুলো করার চেষ্টা করবেন। এগুলো মনে করেন যারা ইউটিউব বাসী আছেন তাদের জন্য এটা হাউস অফ ভাবে থাকলো, ভিডিও পজ করে নিজেরা চেষ্টা করবেন বাসায় বসে বসে, অনেকটাই আপনার সেন্টেন্স মেক একদম করতে। সহজ। হ্যাঁ, একদম সহজ জিনিসগুলো যখনই আপনি বারবার প্র্যাকটিস করবেন, লিখবেন, পড়বেন, মুখে বলবেন, সব দিক থেকে আপনার জ্বরটা কেটে যাবে। তখন আর ভয় থাকবে না এটা নিয়ে আর কোনো। ঠিক আছে? চলেন আমরা পরবর্তীতে দেখি, আমরা চেষ্টা করব যতটুকু করা যায়। এখানে কিছু ডিয়ালগ আছে, এখানে ডিয়ালগ আর কিছুই না। আইন হোটেল সিমার বুক, এই যে এখানে একটা করার মতো জিনিস ছিল, বাট আজকে সময় খুবই বেড়ে গেছে। লাস্ট একটা জিনিস, একটা লেজেন একটা করতে পারি, সেটা আমি একটু করে দেওয়ার চেষ্টা করি। লেজেন আপনারা জাস্ট একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, লেজেনটা আমি একটু করার অর্থ সহ বলে দেওয়ার চেষ্টা করি। ওকে, অনেক সময় হয়ে গেছে আমাদের ক্লাসের। খেয়াল করেন, ফ্রাঙ্কফুর্ট am Main, ফ্রাঙ্কফুর্ট am Main-এর একটা লেজেন দেওয়া আছে এখানে, ফ্রাঙ্কফুর্ট am Main. Frankfurt ist über 1200 Jahre alt. ফ্রাঙ্কফুর্ট হচ্ছে অ্যাবাউট কত বছর? 1200 বছর পুরনো। ইয়ারে আল্ট, আল্ট মানে পুরনো। দিয়ে স্টার্ট, এই শহরটি
লিগড অবস্থিত ইন বুন্ডেসল্যান্ড। বুন্ডেসল্যান্ড মানে হচ্ছে স্টেট। যেমন আপনারা জানবেন কিনা জানি না, জার্মানিতে কয়টা? জার্মানিতে 16টা স্টেট আছে, বুন্ডেসল্যান্ড আছে, ঠিক আছে? তার মধ্যে হ্যাসেন একটা। তাহলে বলছে দি স্টার লিগড ইন বুন্ডেসল্যান্ড হ্যাসেন আম ফ্লুস মাইন, অর্থাৎ যে আম মাইন যে নদীটা আছে, এই নদীর তীরে এই নদী অবস্থিত। দি স্টার এই শহরটি লিগেন থেকে মানে কি অবস্থিত। ইম বুন্ডেসল্যান্ড হ্যাসেন, অর্থাৎ হ্যাসেন স্টেটে আমফ্লুস মাইনে এই শহরটা অবস্থিত। ইন ফ্রাঙ্কফুর্ট লেবেন etwa 700.000 Menschen। ফ্রাঙ্কফুর্টে অ্যাডভা মানে কি অ্যাপ্রক্সিমেটলি বা অ্যাবাউট প্রায় কত 7 লক্ষ মানুষ বসবাস করে। Frankfurt am Main ist ein wichtiges internationales Finanzzentrum। ফ্রাঙ্কফুর্ট am Main এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ein wichtiges খুবই গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক, মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক, সেন্ট্রাম মানে কি অর্থনৈতিক একদম মাঝখান বা সেন্ট্রাম মানে সেন্ট্রাল বলতে পারেন, অর্থনৈতিক একদম সেন্ট্রাল। ইন ফ্রাঙ্কফুর্ট গিফট অ্যাজ দি ইউরোপাশে সেন্ট্রাল ব্যাংক। ফ্রাঙ্কফুর্টে রয়েছে ইউরোপের সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে? দি ডয়েচে বুন্ডেস ব্যাংক, ডয়েচের যে স্টেটের ব্যাংক ওইটা। দি ফ্রাঙ্কফুটার বোর্জে, ফ্রাঙ্কফুটার বোর্জে মানে হচ্ছে স্টক এক্সচেঞ্জ যে মার্কেটগুলো থাকে না, ওইটাকে বোর্জে বলে রয়েছে। দি ফ্রাঙ্কফুটার বোর্জে স্টক এক্সচেঞ্জ যে ইয়েগুলা, দি ডয়েচে ব্যাংক, ডয়েচের ব্যাংক, দি কমার্স ব্যাংক ও আন্দারে ব্যাংকেন এবং অন্যান্য ব্যাংক। আইনে বেজন্ডার হাই বলছে একটি বিশেষত্ব হচ্ছে ইস্ট দি স্কাইলিন ফন ফ্রাঙ্কফুর্ট। স্কাইলিন ফন ফ্রাঙ্কফুর্টের কি এটা একটি কি বিশেষত্ব। অ্যাজ গিফট ফিয়েলে হক হাউজার, এখানে রয়েছে অ্যাজ গিফট মানে কি দেয়ার ইজ, আমরা আগেও জেনেছি অ্যাজ গিফট মানে হচ্ছে দেয়ার ইজ। অ্যাজ গিফট ফিয়েলে এখানে রয়েছে অনেক, হক মানে হচ্ছে হাই, হাউজার মানে হচ্ছে কি দালান বা বিল্ডিং, এখানে অনেক লম্বা লম্বা বা উঁচু উঁচু কি দালান রয়েছে। মানসে লয়েতে জাগেন সু ফ্রাঙ্কফুর্ট, অনেক মানুষে ফ্রাঙ্কফুর্টকে বলে থাকে মাইন হাটটান, ওরা মানসে জাগেন, অথবা অনেকে বলে থাকে আও বাংফ্রুট, এটা কি বাংফ্রুটও বলে থাকে। ফ্রাঙ্কফুর্ট লিগড ইন দেয়ার মিডটে ফন ডয়েচল্যান্ড। ফ্রাঙ্কফুর্ট অবস্থিত লিগড ইন দেয়ার মিডটে, মিডটে মানে হচ্ছে মিডল বা মাঝখানে, ফন ডয়েচল্যান্ড, ডয়েচল্যান্ডের মাঝ বরাবর, ম্যাপটা খুললে দেখতে পারবেন অনেকটা মাঝ বরাবর অবস্থিত। উন হাত দেন গ্রোস্টেন ডয়েচেন ফ্লুগহাভেন, এবং ফ্রাঙ্কফুর্টের কি আছে গ্রোস্টেন ডয়েচেন, ডয়েচের সবচেয়ে বড়, ফ্লুগহাভেন মানে কি এয়ারপোর্ট, সবচেয়ে বড় এয়ারপোর্ট রয়েছে বা বিমানবন্দর। দেয়ার ফ্লুগহাফেন ইজ টু ইবার 100 ইয়ারে আল্ট। ফ্লুগহাফেন বা বিমানবন্দরটি হচ্ছে প্রায় 100 বছর কি পুরনো। ইন ফ্রাঙ্কফুর্ট স্টার্টেন উন লান্ডেন etwa 60 মিলিয়নেন পাসেগিরিয়ে ইম ইয়ার, অর্থাৎ ফ্রাঙ্কফুর্টে প্রতি বছরে 60 মিলিয়ন মানে কি 60 মিলিয়ন লোক প্রতি বছরে কি স্টার্টেন এবং ল্যান্ডেন, অর্থাৎ টেক অফ এবং টেক অন করে এয়ারপোর্টে আর কি, এয়ারপোর্টে প্রায় যাওয়া আসা করে থাকে প্রায় কত 60 মিলিয়নের মানে 60 মিলিয়ন কি প্যাসেঞ্জার বা যাত্রী। ইন ফ্রাঙ্কফুর্ট গিফট আস সোয়াই ইউনিভার্সিটি আটেন, ফ্রাঙ্কফুর্টে দুইটা ইউনিভার্সিটি রয়েছে, উন ফিয়েলে হকশুলেন, এবং অনেকগুলো কি হকশুল বা যে উচ্চতর যে স্কুলগুলো আছে, উচ্চ মাধ্যমিক স্কুল। দি গ্রোস্টি ইউনিভার্সিটাট ইস্ট দি ইয়োহান ভোলফগাং গোয়েথ ইউনিভার্সিটাট, এটা হচ্ছে কি সবচেয়ে বড় ইউনিভার্সিটি। ডট স্টুডিয়ারেন, সেখানে পড়াশোনা করে, এটা মানে সিরকা মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় জিবেনুন 40,000 স্টুডেন্ট, প্রায় 47,000 কি স্টুডেন্ট সেখানে পড়াশোনা করে। Eine bekannte private Hochschule ist die Frankfurt School of Finance und Management, অর্থাৎ একটি বেকান্টে মানে হচ্ছে ফেমাস বা পরিচিত প্রাইভেট হকশুলে হচ্ছে দি ফ্রাঙ্কফুর্ট স্কুল অফ ফিনান্স এন্ড ম্যানেজমেন্ট, এটা হচ্ছে কি পরিচিত এবং সবচেয়ে বেকান্টে ফেমাস। ফ্রাঙ্কফুর্ট হাট 60 মুজিম, 60টা কি মিউজিয়াম আছে, জাদুঘর আছে ফ্রাঙ্কফুর্টে। ফিয়েলে থিয়েটার, অনেকগুলো থিয়েটার, আইনে অপার এবং একটা অপেরা হাউস যেটাকে বলে। Im Stadel-Museum in Frankfurt sehen die Besucher über 1000 Gemälde, অর্থাৎ ইম স্টাডেল মিউজিয়াম শহরের মিউজিয়াম ইন ফ্রাঙ্কফুর্টে জেহেন দেখে দি বেজুকার মানে কি ভ্রমণকারীরা পরিদর্শকরা উইবার অ্যাবাউট 1000 গেমাল্ডে প্রায় 1000 কি
পেইন্ট, গিমালডে মানে হচ্ছে পেইন্টিং, 1000 পেইন্টিং, প্রায় 1000 ধরনের কি পেইন্টিং দেখে থাকে। Darunter, যেমনটা নিচে দেওয়া আছে, auch Bilder von Vincent van Gogh, Claude Monet und Gerhard Richter। ওদেরই কি পেইন্টগুলা মূলত ওখানে থাকে, এগুলো ওদের নাম দেওয়া আছে। সো মোটামুটি আজকের ক্লাস আমরা দেখলাম, মোটামুটি কিছু অনেকটাই প্র্যাকটিস করছি, লেসন করছি, হইরেন করেছি, কিছু গ্রামার করার চেষ্টা করেছি। এভাবেই আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে A1 এর প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি ক্লাস হিসাব করে কখনো ক্লাস শেষ করতে পারবো না আমরা। ক্লাস হিসেব করলে 20টা কাছে 15টা ক্লাসে শেষ করা যায়, কিন্তু এটা পসিবল না। আপনাকে মেইন টপিকগুলো আমি পড়িয়ে শেষ করে দিতে পারবো, বাট এখানে অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো নিজেকে প্র্যাকটিস করতে হয়, সবাই মিলে প্র্যাকটিস করা লাগে। একটা আন্ডারলাইনে কারো আন্ডারলাইনে চলতে হয় আপনাকে, ঠিক আছে? তখনই আপনি ইমপ্রুভ করতে পারবেন। সুতরাং আমাদের ইনশাল্লাহ 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে আমাদের নেক্সট যে ব্যাচ A1 এর, সেটার রেজিস্ট্রেশন। আপনারা যারা করতে চান তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করতে পারেন। আমরা মনে করেন এখানে যেভাবে ওইভাবে প্র্যাকটিস করতে পারি না, কারণ ভিডিওগুলো রেকর্ড করা লাগে, ইউটিউবে দেওয়া লাগে। দ্যাটস ওয়াই আমরা ওইভাবে অনেকক্ষণ ধরে এক্সপ্লেন করা কোনো কিছু নিয়ে ওইভাবে ঘাটাঘাটি করতে পারি না, কারণ এখানে একটা সময় সাপেক্ষ আছে। একটা ভিডিও 4 ঘন্টা 5 ঘন্টা হলে কখনো স্টুডেন্টরা দেখবে না। এটা নর্মালি 1.5-2 ঘন্টা হলে স্টুডেন্টরা দেখে না, সেই জায়গায় 4-5 ঘন্টা কিভাবে দেখবে, তারা বোরিং লাগবে। তো এই বিষয়গুলো একমাত্র প্রাইভেট ব্যাচ বা ব্যাচে পড়ালে ওইভাবে ওখানেই করানো পসিবল, কারণ ওই ভিডিওগুলো তো আর ইউটিউবে দেওয়া হয় না। ওগুলো নর্মালি মনে করেন আমরা আমাদের মতো করে গ্রুপ স্টাডি করে পড়াশোনা করি ওইভাবে। সুতরাং ইমার willkommen alles, সবসময় আপনাদেরকে স্বাগত। কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে অবশ্যই নক দিবেন। সুতরাং আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।